ভালো একটা তো ঘটনা ঘটে গেছে সাহেব। কিরকম? বুঝা হলো যে গতকালকে পান্দেরি পান্দেরি মডেলের রাইট ফর্ম অফ ভার্ব করছি 6 7 8 এই আমার বিশ্বাস করো কি ঘটনা কি করে সালফল তো রবিবারে যায় তো খুব লজ্জা করি যায় সালফল মানুষ ইয়ং মানুষ রক্ত কি করে ই কোন বেশি দেই 4-5 আরলি আছেন শরীর মরে হিট হয়। হ্যাঁ শুনি আমাদের কি রাইট ফর্ম অফ ভার্বস আছে আছে তো আমি তোমাদের যতদিন পড়াইছি এর মধ্যে কি কোনোদিন এই মডেল পড়াইছি কি না আমি শুধু পড়াইছি হলো জেনারেল নিয়ম। জেনারেল মানে কি জেনারেল মানে কি জানেন জেনারেল মানে কি কও দিয়েছিল সাধারণ সাধারণ হ্যাঁ একটু শুনবো জেনারেল ম্যাথ সাধারণ গণিত হ্যাঁ উচ্চতর গণিত বুদ্ধি ভালো রে আমি পড়াইছি হলো জেনারেল রুলস সাধারণ নিয়ম সাধারণ নিয়ম এটা বলার কারণ হলো তুমি যখন একটা কাজ করবে ভাবি করবে এবং তুমি যখন ওই কাজটার ফলাফল পাবে তোমার কেউ বেশি খুশি হবে না তুমি মাঠে কাজ করছো তোমার ফসল ভালো হয়েছে হ্যাঁ তাহলে তোমার খুশি কেউ হবে কি অবশ্যই না। আমি কয়েকটা দিন ধরে 6 7 8 এর মডেল করাচ্ছি আমি তোমাদের বলেছি যে এসএসসি হলে গিয়ে যে প্রশ্নগুলো পাবে বিভিন্ন আইটেমের লেকচার পাঞ্জাবি কোন মডেল থেকে কমন আসবে না বলছিলাম একটু আগে দিতে হবে তাইলে শুনবো শুধু জাস্ট 5 মিনিট হয়ে যাবে তো যেহেতু তুমি লেকচার এবং পাঞ্জাবি থেকে নিউটন তারপরে চৌধুরী এন্ড হোসাইন যেমন শ্রীরামপুর হাই স্কুলে দিচ্ছে চৌধুরী এন্ড হোসাইন নাম শুনছো চৌধুরী এন্ড হোসাইন এগুলা যেমন পাঞ্জাবি লেকচার নামে চলে ওইটা হলো চৌধুরী এন্ড হুসাইন নামে চলে কথা বুঝো নাই চৌধুরী এন্ড হুসাইনের বই নামে চলে তাইলে সবাই তো এসএসসি পরীক্ষার হলে যারা হাজির নাকি এখন কার খেলা আছে কি না তাহলে হ্যাঁ সেটিং কি এই কথাটা মোস্ট ইম্পর্টেন্ট কারণ হলো হ্যাঁ এই ফোনটা একটু নিয়ে নাও সবাই নিয়ে নাও আমি অবশ্যই দিতেই চাইছি না সবাই সবাই নো না দিয়ে নাও সামনে দিয়ে হাতগুলো নিয়ে নাও আলিবে হ্যাঁ সামনে সব না শুনতে হবে কথা শুনতে হবে আমি কি পড়ালাম এই রাইট পড়লে 6 মাস হবে আজকে কয় তারিখ 3006 2026 একটা বছরে কয়টা মাস 12টা আজকে মাগরিবের আযান দিবি 30 তারিখ শেষ হয়ে যাবে কাল থেকে আরেকটা মাস শুরু কয়টা মাস আমি কি পড়াইলাম 6 7 8 এ তোমারে তোমারে যদি প্রমাণ পাই তো ভালো না পাইলে তাও সমস্যা নেই তাহলে 6 7 8 এর পাঞ্জাবি মডেল আমি যখন খুলতেছি মানে বিশ্বাস করো আব্দুল্লাহ ব্র্যাকেটের মধ্যে আইএনটি দরকার বলিও কি লেখা আছে ইন্টারঅ্যাক্টিভ আমি সাধারণ রুলস করাইছি কি করাইছি সাধারণ রুলস যে একটা প্রশ্ন দেখার পরে ওই প্রশ্নের উপরে সার্চিং করে কিছু 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 জিনিস খুঁজে বের করে ওটা ইন্টারপ্রেট করা শিখেছি বিশ্বাস করো ক্লাস 6 ক্লাস 7 ক্লাস 8 এক থেকে 15 মডেল পাঞ্জাবি এমন কোন ইন্টারগেটিভ নাই যে আমার এই সাধারণ রুলসের ভিতরে পড়া সম্ভব হয়নি তাহলে আমি খুশি হব না তুমি খুশি হবে ওই যে 7 8 এর কয়েকটা ভালো মেয়ে আছে ওই পাড়া এই পাড়া দিয়ে 6 এর মন আছে মানে ওদের বিকালের মানে ওদের যে মানে পারফরম্যান্স এবং ওদের যে এক্সপ্রেশন এটা তুমি সচক্ষে না দেখলে বোঝানো সম্ভব নয় মানে ওরা এত মজা পাইছে আমি যখন বললাম বাবা আমি তোমাদের এতদিন মডেল খুলছি কি করতে না এগুলো আজকে মডেল খুলো এবং তোমার মডেলের প্রত্যেকটা ইন্টারগেটিভ প্রশ্ন তুমি আগে দেখো দেখার পরে আমার এই ফর্মুলা যদি তুমি করতে পারো তাহলে কাল থেকে করতে আসবে আর একটা প্রশ্ন যদি করতে না পারো তাহলে কাল থেকে করতে আসবে না
আল্লাহর কি রহমত, 1 থেকে 15 মডেলের মধ্যে 6 এ আছে হলো সম্ভবত 14টা, সব মডেল ইন্টারনেটিভ নাই। 7 এ আছে মেবি 13, 8 এ আছে মেবি 12, যেহেতু 8 এর হলো যে কম্পারেটিভ আছে, প্যাসিভ আছে, এই যে সব মডেলে 5টা, তো অনলি 5টা। তাহলে 8 এর এমন কোন ইন্টারনেটিভ নাই আমার ওই 3টা ফর্মুলায় হয় না। 7 এ এমন কোন ইন্টারনেটিভ নাই আমার এই ফর্মুলায় হয় না। তাহলে আমার এই ফর্মুলা সঠিক না ভুল? সঠিক। হ্যাঁ, এরা আগের দিন প্রুফ করে দিয়েছে। ওদের মানে ও এক্সপ্রেশন হলো না, বলতে আগের কি জাদু দেখালে গেল। কালকে ঘটনা কি ঘটছে শুনো। কালকে ওদের রাইট ফর্ম অফ ভার্ব গেছে প্যাসেজে। যারা পরে আছে তারা তো রাইট ফর্ম ভার্বসের কিছুই জানো না। যারা পুরাতন তাদের সাথে বলছি, এই রাইট ফর্ম অফ ভার্বসে আমি কয়েকটা জাদুকরি টিপ দিছি না, ওই ফর্মুলার ভিতরে রাইট ফর্ম অফ ভার্ব সব হয়ে গেছে মডেলের। ওরা অবাক হয়ে গেছে, বলতে কি হলো এটা? আমি বললাম যে আমি তোমাকে যেটা শিখাইছি সেটা হলো আননোন প্যাসেজ করার বুদ্ধি। তাহলে পাঞ্জাবির মডেল কি নন? কথাটা বোঝার চেষ্টা করো। ওই এসএসসি বলে তোমাকে যে প্যাসেজটা বানাই দিবি রাইট ফর্ম অফ ভার্বসে অথবা চেঞ্জিং এর, ওটা তো স্যার বানাই দিবি নাকি? তাহলে পাঞ্জাবিটাও তো বানাই দিস। আমি তো পাঞ্জাবিটা খুলি কইনি যে পাঞ্জাবিটা এই আছে এই করো। আমি তোমাকে পাঞ্জাবির লেকচার চৌধুরী এন্ড হুসাইন যেটাই হোক, একটা সেন্টেন্সকে তুমি কোন কোন প্রক্রিয়ায় চেঞ্জ করতে পারো সেই টেকনিক আমি শিখাইনি। ওই টেকনিকগুলো তোমার মাথার মধ্যে আছে। এখন তুমি পাঞ্জাবির লেকচার চৌধুরী এন্ড হুসাইন যাই খুলো, তোমার সব প্রশ্নের সমাধান করা হয় যাচ্ছে। তাহলে আমি 6 মাস সঠিক কাজ করছি না ভুল করছি? এক। 2 নাম্বার, কালকে কয়েকটা রাইট ফর্ম অফ ভার্বসে এরকম ছিল, হি ডাজ নট, ধরো ড্যাশ, সবাই লাগে কি হবে? আজ উত্তর দিও, ভুল উত্তর দিও, 1 সেকেন্ড সময় নাও। মানে একটা প্যাসেজ যে কোনো লোক সম্পর্কে বলো, হি ডাজ নট ড্যাশ, ব্র্যাকেটের মধ্যে ভার্ব। 6 7 8 এ কিন্তু ব্র্যাকেটের মধ্যে ভার্ব থাকে। তোমাদের কি সময় কি ছিল আমি জানি না, ওদের দেখলাম ব্র্যাকেটের মধ্যেই ভার্ব দিয়েছে, তোমাদের হলো বক্সে দিয়েছে। আব্দুল্লাহ বলো, He does not হি ডাজ নট, এতে এ হলো গ্যাপ, এখানে গ্যাপ, এখানে ভার্ব, এখানে হলো একটা ভার্ব আছে জাতা মাতা। এইটার উত্তর কি হবে? মাথা খাটাও, মাথা খাটাও। নেগেটিভ ইন্টারগেটিভ করার সময় কি শিখাইছিল? মাথা খাটাও। মানে নেগেটিভ ইন্টারগেটিভ দিয়ে যে রাইট ফর্ম অফ ভার্বস হয়, এই প্রমাণ কাল ওরা পাওয়ার পরে ওরা তো মনে করো যে অজ্ঞান হয়ে গেছে কেউ কেউ, মানে চোখে মুখে পানি ছিটিয়ে আমি যে রাইট কথাই দিচ্ছি। ক্লিয়ার? সবুজ, তুমি প্রথম আইছো, আদিপুর পরে আইছে ওই 25 সালে। উনি আসার একদিন পরে কি কইছিলাম আমি? তাও আদিপুর সম্পর্কে আমি কি বলছিলাম বলো? হাদিকুল ভালো করতে বলছিলাম। তাহলে হাদিকুল কিন্তু আমার জানুয়ারি সরি 25 সালের সম্ভবত ফেব্রুয়ারির দিকে আসছিল, তাই না? কি মানে তুমি চৌকি পাইছিলে? ওরে আল্লাহ, তুমি চৌকির স্টুডেন্ট। ওকে, বেঞ্চ আসার আগে স্টুডেন্ট তুমি। ওকে, দেখো হাদিকুল কিভাবে বুঝলো। এবার হাদিকুলের কাছ থেকে সোয়ান জিজ্ঞেস করো। সোয়ান, হাদিকুলের প্রশ্ন করো। এখানে 1 মিনিট, এখানে হি ডাজ নট দিছে, এখানে কোন ভার্ব আছে আমি লিখছি কি? না, লিখিনি কিন্তু আমি। এখানে কিছু মিছু আছে। তাহলে হি ডাজ নট এ হলো প্রশ্নের নম্বর। তুমি পরীক্ষার খাতায় শুধু এর এখানে কি হবে লিখে দিবে। তাহলে হাদিকুল কিভাবে V1 কইলো? এখানে কি আমি কইছি যে V1 আছে? কইনি। কিন্তু একটা জিনিস জেনে রাখো, এই ব্র্যাকেটে যা থাকে সব V1 বলছিলাম। এইখানে না থাকলে যদি বক্সে থাকে, কথাটা বোঝার চেষ্টা করো, এটাও কিন্তু V1 থাকবে। যদি তোমার কোনো গ্যাপে অর্থ অনুযায়ী V1 লাগে, তুমি কোন ওয়ান আনবে? যদি কোনো গ্যাপে V1 লাগে, তাহলে ওই বক্স থেকে V1 আনবে না, ওটা V2 করবে? V1 করবে। রাতে বল দাঁড়াও, চল দাঁড়াও। এবার আমরা ওদের দুজনে ডায়লগ শুনবো, ইংরেজি দিয়ে ডায়লগ করো। যেটা ফার্স্ট পার্ট পড়া। ওই ঘুরো। Hi, hello, how are you? I'm fine. Hello, thank you. What's hello, your name? My hello, name is how are you? Rajesh. Hello, hi. Yeah. How are you? How are you? বলো, I am fine. I'm fine. And thank you? And you?
বলো আই এম অলসো ফাইন থ্যাংক ইউ ডায়লগ শুরু হয়ে গেছে ডায়লগ শুরু হয়ে গেছে। শুরু হয়ে গেছে দুই মার্ক পাই গেছে। এবার তুমি বাংলায় বলো না আমরা এতগুলো ছেলে বসেছিলাম তুমি কি করি বুঝলে এখানে ভিউয়ার হবে প্রশ্ন করো না। আমরা এতগুলো ছেলে বসেছিলাম, তুমি কিভাবে বুঝলে যে ওখানে V1 হবে? তাহলে সারলা। ডাজ মানে V1 ডাজ মানে প্রেজেন্ট ইনফিনিটেন্স হ্যাঁ। ইজ হুম। তাহলে প্রেজেন্ট ইনফিনিট মানে V1 ওকে হ্যাঁ হাদিকুলের উত্তরটা হয়েছে কিন্তু আমি একটু যোগ করি বসো দেখো তো আমার একটা বিখ্যাত ডায়লগ মনে পড়ে কিনা বলো একবার বাক্যে একবার বাক্যে। বলতে হবে Did does একবার বাক্যে ডু ডিড ডাজ ওই যে ক্যান টু সাথে ডু ডিড বাই পাস নিতে এই সন্দেহ টু থাকে তো এমনি V1 হয়, did does। হ্যাঁ ওই ডু পলি তারপর 7 8 এর রাখলে টু হইবে আমি টু তিন বাই দিয়ে দিচ্ছি বলো ফার্স্ট পার্টে আমাদের 2 নম্বরে প্রশ্ন উত্তর আছে না ভাই 5 2 করে 10 আমি যদি তার যা করব সেকেন্ড পার্টেই ফার্স্ট পার্ট ধরবো বুঝো নাই বলো একবার বাক্যে একবার বাক্যে did does বসে গেলে। যেহেতু টু আমি তো পলি না টু থাকলে তো V1 হবে তারপরে কম ধরে দিই বলো একবার বাক্যে ডু ডিড ডাজ বসে গেলে এই ছন্দ দিয়ে কালকে 6 7 8 এর সরি 6 এর গল্পটা আসছিল 5 টাইম শুনি পরে দিব তোকে দিবি যদি বাক্যে। একবার বাক্যে আমার কথা শুনতে হবে প্লিজ আমি কিন্তু এখন 2 নাম্বার করাচ্ছি এইটা তো হলো রাইট ফর্ম ভার্ব তাই না কিন্তু রাইট ফর্ম ভার্ব দিয়ে আমি ওদের সরি এটা নেগেটিভে ডু নট ডাজ নট ডিড নট ছিল কিনা নেগেটিভে ইন্টারগেটিভে ছিল কি ডাজন্ট ডিডন্ট ডোন্ট ছিল ইন্টারগেটিভে ডিডন্ট ডাজন্ট ডোন্ট আগে বসে আর নেগেটিভে ডাজ নট ডিড নট ডু নট সাবজেক্টের পরে বসে ঠিক কিনা ওইটা দিয়ে কাল 8 এর প্যাসেজ হয়ে গেছে 7 এর প্যাসেজ হয়ে গেছে ওটা তো অবাক হয়ে গেছে তখন আমি বললাম যে বলো একবার বাক্যে একবার বাক্যে। আমি তাও তো তোমাদের জিজ্ঞেস করা লাগলো তোমরা তো পারলে না হাতে তুলছিল না মান সম্মানটা বাইছিল অল্পের জন্য সমস্যা না আমরা থিঙ্কিং আমি করছি প্রশ্ন বুঝতেই পারি না। না প্রশ্ন বোঝা লাগবে বলো হি ডাজ নট does not প্যাসেজের গল্প তো এখানে পুলিশ does থাকছে, not এখানে matter. অন্য কিছু, হি ডাজ নট দেখলে এরপরে যেন এই যে আজকে ধাক্কাটা খাইছে না যে জায়গায় ঠকবে জীবন ওই জায়গায় শিখবে ওই জায়গায় যে ওই হচ্ছে ভাগ। এটা কিছুই নাই ধরো শূন্যস্থান কয়টা তাই বুঝতে পারি না। আমি যা ভাগ- থাকবি বলো ওটা ভিমান থাকবি আর তাদের শর্ত কি ওই তো আছে রুলস, ওই হিসাবে তো V1 হয়। হ্যাঁ ওইটাই তো আদিকুল আইডেন্টিফাই করতে পারছে ওকে thank you. ধন্যবাদ দেখো তোমাদের হলো 9 10 কিন্তু এখানে থাকবে না কোথায় থাকবে বক্স তাহলে বক্স থেকে এইটার সাথে এইখানকার অর্থ অনুযায়ী V1 আনতে হবে না যে কোনো একটা আনলে হবে গরু আকাশে উড়ে বলো মাছ পানিতে ঘুমায় সরি মাছ গরু আকাশে উড়ে পাখি পানিতে ঘুমায় মাছ গাছে বাসা বাঁধে হবে কি না হ্যাঁ পৃথিবীর দিশাবিতে লাগে তাহলে V1 কেন হলো একবার বাক্যে ডু ডিড ডাজ বসে গেলে V1 ডু ডিড ডাজ অথবা ডু ডাজ ডিড আসতেছে না ভালো ডু ডিড ডু ডিড ডাজই বলি হ্যাঁ একবার বাক্যে ডু ডিড ডাজ বলো Do did does বসে গেলে V1 সেটা নেগেটিভ হোক আর ইন্টারগেটিভ হোক নেগেটিভ হলে সাবজেক্টের পরে ডাজ ডিড সরি ডু ডিড ডাজ নেগেটিভ হলে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ সাবজেক্টের পরে Did does ডু ডিড ডাজ নট নেগেটিভে V1 ইন্টারগেটিভ হলে শুরুতে বলো doesn't এটা পেলে V1 ঠিক ঠিক কি এখন যদি আমি 2 নম্বরে যাব তখন তো আমার ঠিক থাকে দেন কথা ঠিক হ্যাঁ হ্যাঁ তাহলে শর্ত কি একবার বাক্যে did does বসে গেলে এইটা যেন মনে থাকে এইটা যেন মনে থাকে দেখো এখন কিন্তু আমি 2 নম্বর করাবো তো আমার খুব ভালো লাগছে আমি আব্দুল্লাহ হ্যাঁ আমার খুব ভালো লাগছে যে আমার ওই নেগেটিভ ইন্টারগেটিভের ফর্মুলা দিয়ে ওরা কালকে প্যাসেজ গুলো সব করে ফেলছে আর একটা বিখ্যাত ডায়লগ হলো লাস্ট মানে ফার্স্ট মানে ভিটু মানে ভাবে গ্যাস বেস্ট ফার্স্ট গ্যাস বলো লাস্ট মানে পাস্ট Last মানে past, লাস্ট মানে ভিটু ভিটু। আর ভিটু মানে আলটিমেট পাস্ট ফর্ম আমি বলেছিলাম যে যদি অতীত বাস্তব কোনো গল্প হয় অতীত নির্দেশক তাহলে সব ভিটু দিয়ে দিবে বলছিলাম ওদের গল্প ছিল 1971 দিয়ে কথা শুনতে হবে হ্যাঁ জি আঙ্কেল 1971 সাল। তোমার সালের আগের যদি কোনো ঘটনা হয় সেটা কি পাস তাহলে ইন 1971 থাকতে পারে লাস্ট ফ্রাইডে থাকতে পারে লাস্ট মানডে থাকতে পারে Last night, লাস্ট উইক থাকতে পারে লাস্ট মর্নিং লাস্ট মনসুন
লাস্ট যুক্ত নাই থাকবে প্রথমে স্টার্টের মধ্যে কি লাস্ট আছে লাস্ট মানে গত আর স্টার্টের মানে গতকাল ওকে তাহলে অতীত নির্দেশক যত প্যাসেজ পাবে কি করে দিবে রাইট ফ্রম ভার্ব বলছিলাম এখন কথা হলো 6 এর প্যাসেজটা ভিতরে আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মার্কারগুলো কি আব্দুল্লাহ দাদা একটু মানে অতীত নির্দেশক পেলে তো অতীত ভিতু দিয়ে দিব কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মার্কারগুলো কি কি ওই যে ভার্বের সাথে এস না ভার্বের সাথে এস বাই এস তো তুমি আমি দিব হি ওয়ান হলে সরি আই আমার সাথে সাথে বলো আই ইউ উই দে এটা ভি ওয়ান হবে আর হি শি নেম ইট ভি ফোর হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা যদি এখন 2 নম্বরে প্রশ্ন অ্যানসার করব 2 নম্বরে যেহেতু ফার্স্ট পার্টের প্রশ্ন অ্যানসার করব এখানে টেন্সটা একটা বিশাল বড় ফ্যাক্টর এই জন্য আমাদের একটু জানিয়ে আসতে হবে রাইট ফর্ম অফ ভার্ব মানে টেন্স ওকে তাইলে আমি তো ভার্বের সাথে রিড দিব না রিডস দিব ওটা হচ্ছে এই সাবজেক্টের উপর নির্ভর করবে হ্যাঁ তাহলে প্রেজেন্ট একটু শুনবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে v1 আর v4 নেয় কিনা একটু বলতে হবে হ্যাঁ প্রেজেন্ট ইনডিফিনিট v1 আর v4 মানে তিনবার মায়ের কথা মনে হয়তো নিশাতে তো একবারও মনে হয়নি আমি জানি যে নিশা বসে আছে আর একবারে সত্যি কথা মানে আমি কি দেরি করি না ওটা না মানে কথা বলি মানে মায়ের কথা তিনবার মনে হয়েছে যে যে গুরুত্বপূর্ণ আলোচনা বসো 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 যে মাই কেন আসছে না আর আমি জানি নিশা বসে আছে একদিন আমি বসে আছি আচ্ছা তাহলে তো কোন আলোচনা হয় হ্যাঁ ওই জিনিসটা কি মনে আছে ওই জিনিসটা কি মনে আছে কথা শুনে আমি তোমাদের এই ভিডিওগুলো আবার দেখি আমি কিন্তু দেখি দেখি যে একদম 2 মিনিট দাঁড়ায় থাকো আমি তোমার দাঁড় করাইছি জাস্ট একটা ফর্মালিটিস এই কথাটা আগে কইছিলাম কথোপকথন শেষ আমি ওটা ব্যাখ্যায় চলে গেছি তুমি টুক করে বসে করবে কি করে বসে করবে টুক করে পাকা বড় কি করে করে টুক করে করে হ্যাঁ বুঝাই না এখন আর আমরা ক্যাচ ধরব ওকে দেন শোন যেমন সেদিন প্রায় 1.5 মিনিট দাঁড়া ছিল তো কি বলছিলাম হাসতে জোগাড় তুমি শুনতে হবে রাইট ফর্ম অফ ভার্ব সে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলো ইনডিফিনিট টেন্স v1 এবং v4 v1 এবং v4 নেই দুইটা ভার্বটা রিসিভ করে কিন্তু v1 যেন কার কার সাথে আই উই দে দে এই আমরা এখন ফার্স্ট পার্টের 2 নম্বরে যাব হ্যাঁ এটা লট দরকার আছে তাহলে আরেকবার v1 কার কার সাথে হয় আই ইউ দে আর v4 হি সি নেমি কোন টেন্স হলে বাবা প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমি বুঝবো কি করি ওই যে v1 আর v1 এই বুঝলো না রাইট ফর্ম অফ ভার্ব সে আমি হয় ওই v1 যে দিব কোন v1 দিব অথবা v2 দিব না হলে v4 দিব না হলে v3 দিব না হলে v5 দিব কিন্তু v1 আর v4 যেখানে বসে ওই লাইনগুলো চিনবো কি করে যেখানে হয় v1 না হলে v4 ওই যে সাবজেক্ট না বার দেখি সাবজেক্ট দেখি টেন্স এটা ভাই ভার্ব না ভাব তো থাকবেই না গ্যাপে কথা বোঝার চেষ্টা কি করো বাত তোমার রাইট ফর্ম অফ ভার্ব সে গ্যাপ থাকবে কিনা ভার্ব গুলো উপরে থাকবে কিনা ওখান থেকে টাইনি আইনি বসাবো কোন ফর্মে বসাবো ভার্বের রূপ কয়টা শিখছি আমরা 5টা শিখছি v1 v2 v3 v4 v5 তাহলে এই 5টা গুলো কোন একটা হবে কিন্তু দিব কোনটা বুঝবো কি করে অবজেক্ট একটু মনে করি প্রেজেন্ট ইন খাতা খুলবো না রাইট পয়েন্টে পরীক্ষা না আচ্ছা দেখো পাস্ট টেন্স এর যেমন বুদ্ধি হলো লাস্ট যুক্ত যে কোনো শব্দ বলো লাস্ট জানুয়ারি লাস্ট ফেব্রুয়ারি লাস্ট মনসুন লাস্ট উইন্টার হ্যাঁ গত শীতে আমরা গেছিলাম মামার বাড়ি আচ্ছা লাস্ট ইয়ার ইয়েস্টারডে লাস্ট নাইট আর কি কি একটু বলি একটু রাইট বলে পরীক্ষা লাস্ট ইয়ার এগো ওয়ান্স আপন ওয়ান্স মানে একদা লাস্ট আদমশুমারি তারপর ছিল হ্যাঁ গুড গুড ভেরি গুড লাস্ট ইয়া কি কয় Last ইলেকশন হ্যাঁ হ্যাঁ গুড ভেরি গুড লাস্ট ফ্রাইডে ভেরি গুড ওকে গেল লাস্ট মান্থ এইটা সিনার যেমন বুদ্ধি আছে প্রেজেন্ট ইনডিফিনিট সিনারও বুদ্ধি আছে আমার সবচেয়ে একবার বলো এক কথা শুনতে হবে জি বলো সেন্টেন্সের মাঝে সেন্টেন্সের মাঝে মাঝে কইছি আমি কিন্তু আচ্ছা শুরুতে হতে পারে শেষে হতে পারে শেষে হতে পারে মাঝে হতে পারে যেখানে সেখানে বুঝতে শুরু হবে থেকে ফুল স্টপ শুরু থেকে ফুল স্টপ এর মধ্যে যদি আমার সবচেয়ে বলতে হবে এর মধ্যে যদি বলো
always, always, sometimes, sometimes, every day, every day, every week, every week, every monsoon, every monsoon, every night, every night, every afternoon, মানে এভরি যুক্ত না every যুক্ত সকল শব্দ। আবার occasionally, তারপরে হলো আর কি কি তুই মনে করি সব লেখা আছে। ওইটা occasionally সব লেখা আছে। মানে এগুলো হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মার্কা। তোমার আমার মার্কা কি বাতিল ছাড়া আছে কি? না না, তুই মেসি ছাড়া আছে। হ্যাঁ তাহলে বলো কথা বলো অলওয়েজ অলওয়েজ এভরিওয়ান এভরি যুক্ত যে কোনো শব্দ এভরি যুক্ত যে কোনো তারপর কি আর কি বলো last week, last month, last বলতে পারো এ লাস্টটা প্রেজেন্ট ইনডিফিনিট এক করে ফেলা দিও না বলতে হবে ভুলে গেছি তাহলে আমরা রাইট ফর্ম ভার্সে খারাপ করতেছি অথচ রাইট ফর্ম ভার্ব যখন শেষ করে গেছিলাম অন্য আইটেমে তখন বলছিলাম যে এটা কিন্তু পরীক্ষার আগে আলোচনা হবে পরিচিত খাতা খুলে ফেলেছে রে কিডা এটা this is আমি voice গাইড খুলছি গাইড পরে না আমি একটা জিনিস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সিনার মার্কারগুলো মনে ভুলে গেছি আমরা দুটি আছে খাতা খুলবে এবার আব্দুল্লাহ আমার ভান্ডারে ওই জিনিস নাই तो भी पता है আরে রাইট ফর ভার্ব যদি এত সুন্দর করে পড়ানোর পরে পরীক্ষা দিলাম সাইমা 100 পাইলো তোমরা মনে হয় আর কাছাকাছি থাকলে আমরা তো তারপরে হলো আচ্ছা শুনো না কে কি কর ফার্স্ট তুই কর আমি কি করব কি দেখি আর এর মধ্যে তো বিশাল ব্যাচ আছে আমার রাইট signal was the writer from a জানুয়ারি every house every day every week every month এই এক মিনিট কয় তারিখ বাবা দা এটা হচ্ছিল 30 12 2025 225 তার মানে ওই বছরে হ্যাঁ ওই আছে 30 12 12 225 ওকে 30 12 মানে সাইবাদের নিয়ে আর এসএসসির পাঁচটা মেয়েকে নিয়ে আর ওই যে শাহাদত শিশির এই সাতজন আর এই যে আব্দুল্লাহরে নিয়ে আমরা একটা আমরা তিনজন আছি এই হলো ক্লাস। ডিসেম্বরের 14 তারিখ থেকে 14 12 থেকে আমরা একটা কোর্স শুরু করছিলাম তারপরে আস্তে আস্তে লেভেলে বাড়লো আর কোন একদিন এই রাইট ফর্ম ভার্সের পুনরালোচনা গিয়ে কোন কোন তারিখ উল্লেখ করে দিয়েছিলাম যে এই তারিখের ওদের খাতা থেকে লিখে নিবে ওই ক্লাসটা কেটে পাইছিলে ওই ওগুলি আমারে দেননি গো ওরা খাতা দেননি মানে আমি বলি আপনি ভালো সাথে অর্থাৎ খাতা দেয় না আমি বলি কথা শুনি রাইট ফর্ম অফ ভার্সের রিভিশন ক্লাসে গিয়ে একদিন তালিকা করে দিছিলাম মনে করে দেখো যে ওদের খাতা থেকে কোন কোন তারিখের নোটগুলো লিখে নিতে হবে কারণ একই জিনিস বারবার লিখে দেওয়া যায় ভাই লিখে দিলাম যাদের খাতায় লেখা আছে ওরা কি করবি তাহলে ওদের খাতায় তো লেখাই আছে খালি তুমি লিখে নেবে এবার ওই তারিখটা মনে নাই যে কোন কোন তারিখে রাইট ফর্ম ভার্সের নোটগুলো লিখে নিতে হবে এটা খেয়াল করতে হবে। আমরা আসলাম তো কিন্তু মিস্টেক অনেক কাজ আমরা আইছিলাম আইছিলাম আমরা আচ্ছা 30 তারিখ থেকে ওটাতে শুরু করো এই যে ওটাতে থাকো দেখো রাইট ফর্ম ভার্সের পুনরালোচনা ওটাও খালি ঘেটা উল্টাও দরকার আছে ওটা উল্টাও আমরা ফার্স্ট পার্টে যাবো ফার্স্ট পার্টে জাদুকরি কৌশল এগুলি রাইট ফর্মে চলে যাও রাইট ফ্রম আ ভার্ব এর জাদুকরি কৌশল ওটা কয় তারিখ এরা হচ্ছিল 10 10 2026 বলো তো একটু বাকি শুরুতে গ্যাপ থাকলে বিমানের প্লাস আইনজি লিখে দিবে বুঝছো ভাইয়া ওই যে ভিঙ্গের শীট দিলেন কালকে ওইটি হ্যাঁ এই যে বলো বাক্যের শুরুতে গ্যাপ থাকলে বাকি শুরুতে গ্যাপ থাকলে বিমানের প্লাস আইনজি লিখে দিবে ভেরি গুড তারপর তবে খেয়াল রাখতে হবে উক্ত ভার এই থামে হ্যাঁ গুড প্রিপোজিশন এর পরে গ্যাপ থাকলে বিমানের প্লাস আইনজি হবে টু বাদে টু বাদে হ্যাঁ ভেরি গুড হ্যাঁ শীট আরো ভালো ভালো কয় তারিখ এরা হচ্ছে 10 5 নাম্বার পৃষ্ঠা বার করলে হবে কয় তারিখ আমি খাতা কয় তারিখ খাতা 10 1 26 আচ্ছা আপু তাহলে শুনলাম আপনি তুমি পরে আচ্ছা অসুবিধা একবার শুনুন একবার এ শীটে আছে শীতের সাথে এটা মিল নাই শীতের ভাষা ওই ভাষা মিল দ্রুত আব্দুল্লাহ তবে with a view to look forward to get used to a for v1 plus ing হবে মাইন্ড হেল্প এই শব্দ দুটির পর গ্যাপ থাকলে v1 plus ing লিখে দিব she goes to school every day নেগেটিভ এটা নেগেটিভ চলে এসেছে মানে চারটা ইয়াদও আছে এটার হচ্ছে সমস্যা খাতাটা কাট নইমের ওকে কথা শুনি আমি বলি কথা হচ্ছে কি
যে একটু 30 তারিখ থেকে খাতাগুলা আনবে গাই সরি পরীক্ষার পরে আচ্ছা দেখো সিগন্যাল আউট পাইছি কোন হ্যাঁ কই ইয়ে মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সিগন্যাল ওয়ার্ডগুলো আমার দরকার ছিল একটু এটা কি এটা Be, am, is, are, was, were. ইয়েস না 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 প্রেজেন্ট ইনডিফিনিট V1 আর V4 এর লাইনটা খুঁজে বের করো আব্দুল্লাহ পাইছি V1 হচ্ছিল হ্যাঁ ধারণা কি এটা কি ভাই লিখছি ভাই সাধারণ কি পরে তো জাস্ট নাও এই যে V1 তারপর সাধারণ ঘটনার বর্ণনা শ্রীরঞ্জন সূত্র হ্যাঁ 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 ওই লাইনটা পড়ো আব্দুল্লাহ পড়ো হ্যাঁ ওই দিয়ে তারপরে সাধারণ ঘটনার বর্ণনা সাধারণত না সাধারণ ঘটনার বর্ণনা মেয়েদিক করে দিতে হবে সাধারণ ঘটনার হ্যাঁ বর্ণনা সাধারণত না সাধারণ ঘটনার বর্ণনা সাধারণ ঘটনার হ্যাঁ, বর্ণনা শুনবো। চিরন্তন সত্য বৈজ্ঞানিক সত্য, অবগত কাজ নট প্লাস ভিওয়ান হ্যাঁ হ্যাঁ আর বিফোর অতীত মৌনর বর্ণনা দুটি কাজের অতীত কি কি? ঘটনা মানে অতীত ঘটনার বর্ণনা দুটি কাজের মধ্যে পরে ঘটা কাজ পরের ঘটনা ভিটু এটি ভিটু সিনার উপর হ্যাঁ ভেরি গুড দেখো একটু শুনতে হবে লাস্ট মানে পাস্ট লাস্ট মানে পাস্ট মানে বিদু তাই না কিন্তু একটা টেন্স আছে বাংলাদেশে বিখ্যাত টেন্স যে টেন্সে এই মাথায় ওই মাথায় দুই টেন্স এটা সরি একটা সেন্টেন্স ওই হ্যাঁ 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 এটি ইয়া ওই যে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল The doctor comes এই যে রোগী come to home. The doctor is এই now বানিয়ে ready দিতে to go. বললো নাকি দেখ এই এরকম সবারই হয়েছে নাকি হয় দম বন্ধ হয় তাকাই বিফোর আফটার বিফোর আফটার এটাতে এই রাইট ফর্ম অফ ভার্ব দিছে এই বিফোর আর আফটার দে রাইট ফর্ম অফ ভার্ব দিছে ওকে তাহলে বলো একটাই সেন্টেন্স আছে বলো আমার সাথে বলতে হবে মেলা কিছু লিখে কিছু মনে রাখতে হবে একটাই সেন্টেন্স আছে একটাই sentence আছে। যার মাঝখানে বিফোর আর আফটার থাকে এই পাশে এক টেন্স এই পাশে এক টেন্স সেই কোন টেন্স এটা পাস পারফেক্ট গুড ভেরি গুড বাহ তোমার তো এখন বুদ্ধি পাস্ট পারফেক্ট টেন্সের এই মাথায় হলো এক টেন্স ওই মাথায় হলো পাস্ট পারফেক্ট টেন্স শিখতে গেলে তোমাকে পাস্ট শুনতে হবে আমি যথেষ্ট শক্তি খরচ করে কথা বলি পাস্ট পারফেক্ট টেন্স একা একা শেখা যায় না হ্যাঁ একা একা হয় কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সের সাথে পাস্ট ইনডিফিনিট টেন্স জড়ায় থাকে যেভাবে এই বেঞ্চের সাথে এই কাঠের সাথে লোহা জড়ায় আছে তাকাও লোহা বলি তাকাও লোহা দেখা যাচ্ছে কি লোহা তো মারিছে আবার কি যেন দিয়ে ওর উপর মারে বাড়ি আরে লোহা ঢুকে যায় ভিতরে ঠিক আছে যাওয়া আসা আছে নাকি কারণ মিস্ত্রি রেজাল্ট লিখছিল ওই যে এত বড় ইয়া ধরি দিয়া থামকেরি মারিটা এই কাঠে লোহা মারার পরে একটা কি যেন আছে ওইটা আবার ওই লোহার বুট ছুঁয়ে ওই হাত দিয়ে দিতে পারি মানে তখন এই লোহা ভিতরে নিয়ে যায় ওই লোহা লোহা দেখা যাচ্ছে কি লোহার ছাদ এই বেঞ্চে লোহা নাই লোহাগুলি কই কাঠের গভীরে ঢুকে গেছে বুঝো নাই তো বলো পাস্ট পারফেক্ট টেন্সের সাথে বলো পাস্ট ইনডিফিনিট টেন্স কেমন ভাবে জড়ায় থাকে যেমন করে বেঞ্চের সাথে লোহা ভিতরে ঢুকে থাকে কাউ যেমন করে বেঁচে যাবে নয় যোগে থাকে হ্যাঁ বলো এই বিফোর আফটার দিয়ে হলো আমরা চিনব বলো বিফোরের আগে আর আফটারের পরে আফটারের পরে পাস্ট পারফেক্ট শেষ পাস্ট পারফেক্ট টেন্স তোমার সেটা সারা জীবনের জন্য শেষ ক্লিয়ার বিফোর মানে কি বাবা আর আফটার মানে পরে হয়ে গেল বলো বিফোরের ডক্টর আগে আসিবার না ডাক্তার আসার পরে বিফোরের আগে পাস্ট পারফেক্ট বলো আমি বলাই তোমার কাজ বিফোরের আগে পাস্ট পারফেক্ট বলো আফটারের পরে প্রেজেন্ট এই পাস্ট পারফেক্ট পাস্ট বিফোরের আগে বিফোর মানে পূর্বে মানে যদি কোনো বাক্যে বিফোর পাও হ্যাঁ আর ওটা যদি পাস্ট পারফেক্ট টেন্সের গঠন তোমাকে করতে হয় তাহলে চোখ কান বন্ধ করি আমার উপর আল্লাহর উপর বিশ্বাস রেখে আমার কথাটা বিশ্বাস করি বিফোরের আগে করে দিবে পাস্ট পারফেক্ট বলো বিফোর আগে পাস্ট পারফেক্ট আর আফটারের পরে করে দিবে দেখো পারফেক্ট বিফোর মানে পূর্বে আর আফটার মানে কি পরে
বিফোর এর আগে হয় হলো পাস্ট পারফেক্ট, হলো বিফোর আগে বলতে হবে, আফটার এর পরে হয় হলো পাস্ট পারফেক্ট, ঠিক আছে? এখন পাস্ট পারফেক্ট টেন্স এর অক্সিলারি কি? আমরা যেহেতু 2 নম্বরে যাব, যেহেতু আমরা 2 নম্বরে প্রশ্ন অ্যানসার করব, টেন্সের ধারণা ছাড়া হবে না। তোমরা ভাবতে পারো যে ফার্স্ট পার্ট পড়াতে চাইছিল, কোন পার্ট পড়াতে? 2 নম্বরে যে 10টা নাম্বার আছে না, 5 দুগুণে 10, এই যে এইভাবে তোলা যায়, 5 দুগুণে 10। কিভাবে? কথা কয় না, এই কথা শুনতে হবে। ফার্স্ট পার্টে 2 নম্বরে কি আসে? অ্যানসার দা কোশ্চেন। এরে আল্লাহ রে, ফার্স্ট পার্টে 2 নম্বরে অ্যানসার দা কোশ্চেন, আর 1 নম্বরে মাল্টিপল চয়েস কোশ্চেন। তাহলে 5 দুগুণে 10 এর এই করে তোলা যায়। কি করি? আমরা তো 2 নাম্বার তো লিখি না। না স্যার কোন না দিলে আমি 2 নাম্বার দিই। আমি হয় না গতবার দিছুন দেখি আসলে এক মিনিট, আমার ইয়াদের বয়স এই সামনে মাসের 17 তারিখে 1 বছর হবে, 1 বছর পুরাইনি, সেই সাল থেকে এইটা হবে। হ্যাঁ এই আমি, হ্যাঁ দেখো নি আসলে তুমি এরকম করবে, এরকম করবে শব্দ হয়। তাহলে আমার 11 মাস বয়সী বাচ্চা তুলি বাজাতে পারে, আর আমি ইকবাল মাস্টার ভিডিও হচ্ছে দায়িত্ব নিয়ে বলতেছি তোমাদের ফার্স্ট পার্টের 2 নম্বরের অ্যানসার দা কোশ্চেনের 5 দুগুণে 10 তোলা যাইতা। আমার বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। কে স্যার আমি দিত ইয়ারে প্যাসেজ থেকে। হ্যাঁ গুড, ওই যে ওই অর্থটা বুঝতে পারছে। আর বই দিকে তো আমরা লেখি, এটা তো লেখো কি ডায়লগ খালি জানো তো, এটা জুয়েরা লিখতেছে। আমরা সোজা এই কাছে লিখে আসি একবার। এক মিনিট মানে খাওয়া লাগে। খাদিজা পিছনে বসে পেরেশান হয়ে গেছে। আমি পরীক্ষা বুঝতে পারছো? মানে আমি এখানে যে অ্যাক্টিভিটিস করাচ্ছি খাদিজা করতেছে না। মোটামুটি পড়া শেষের দিকে যায়, একটু ভাই একটু ডায়লগটা শুরু করে দেন, তোর পাগল হয়ে গেল। কি হয়েছে? এটা রাত থেকে পড়তেছি, কেবল অর্ধেক হয়েছে। এখন কি করতেছে তোদের ডায়লগ? ডায়লগ করা লাগে নাকি? ওই মাস্টার আমি হতে পারিনি। ডায়লগ মুখস্থ করে লেখা লাগে, ওই ডায়লগ শুরু করার মাস্টার আমি হতে পারিনি। ডায়লগ আমি একবার ফ্রি হ্যান্ডে বানাই লিখি, ওই মাস্টার আমি। কিন্তু তোমাদের এখন ওটা সময় হয়নি। হ্যাঁ কাঁঠাল কিন্তু যখন কাছে ধরে তখনও গায়ে যেমন কাটা কাটা, কাইটিয়ে এনে খাও সেদিনও গায়ে কাটা কাটা। খালি পার্থক্য হলো তখন ছিল হলো জালি, এখন আর এখন কি হয়েছে? উক্ত হয়েছে। কিন্তু প্রথম দিন থেকে কিন্তু এরকমই কাটা, ঠিক কিনা? গায়ে কাটা কাটা থাকে কি থাকে না? খালি কাটা শুনতে হবে, কাটা রাখতে কাটাগুলি একটু টান টান হয়, ঠিক? তোমার এখন ওই কাঁঠালের কাটাগুলি আছে হলো কুচি কুচি, ভিতরে ভিতরে কিছু হয়নি, মানে বাইরে কুচি কুচি মানে কি ভিতরে কিছুই নাই। যখন কাঁঠালের কাটাগুলি টান টান হলি তখন ভিতরে কিছু জিনিস হয়ে গেছে। তোমারে কেবল মুসি, কেবল কি মুসি, কাটা কাটা এখনো হয়নি। যাদের কাটা কাটা হয়েছে তারা আমার সাথে রাইতে যোগাযোগ করে। তোমার যদি আমি রাইটিং পার্টে ডায়লগে আর আরেকটা কি থাকে, ডায়লগ করা লাগে নাকি? ডায়লগ মানে কি কথোপকথন তোমার আর তোমার ভিতরে, বন্ধুর ভিতরে নাকি? ওটা মুখস্থ করা লাগে। পাঞ্জাবির যত বড় বড় আছে, ম্যাডামে কবে যে ম্যাডাম কালকে আপনার পরীক্ষা, 1 থেকে 5টা মডেলের 5টা ডায়লগ করে আসবেন, একটা লিখে দিব। না হলে আপনার বিরুদ্ধে আমি ইউনোর কাছে আপনার বেতন বন্ধের জন্য আবেদন করব। তোমার বাবার কাছে ম্যাডাম বাদী ছেলে বেতন হয়ে গেছে। হ্যাঁ 100% কথা সত্য। হ্যাঁ যা করব কে ঠিকই কইছে। এই বইয়ের 1 থেকে 15 মডেলের ভিতরে আসবি হলো মডেল হলো 9 এ হলো কয়টা? 50টা। 1 থেকে কত পর্যন্ত দিছে অর্ধবার্ষিকী? 50টা। আমার 10টা আছে মাত্র 8টা। 8টা। এই 8টা ডায়লগ মাইন্ড করা যাবে না। ফার্স্ট পার্ট কোন স্যার ম্যাডাম পড়া আমি শুনবো না, শোনার পরে আমি বলতে পারবো না। যদি ডান্সার করে ডান্সারে খালি চালিয়ে যায়, কথা আমার আপত্তি নাই। যে স্যারই তোমার ফার্স্ট পার্ট পড়ায় ওই স্যারে কবে যে স্যার তুমি ম্যাডাম এই 1 থেকে 8টা মডেলের ডায়লগ কয়দিন সময় নেবেন আমার মুখস্থ করে এসে, তবে আমি রেডি। আপনাকে আমি যে কোনো একটা ডায়লগ লিখতে দিই। আর করলে না এদিকটা কপি কত করে দেখো 8টা না? 8টা মডেলের 8টা ডায়লগ, খুব বেশি সময় লাগার কথা নয়, কারণ তোমাদের চেয়ে স্যারের মেধা ভালো। মডেলের ডায়লগ দেয় না, আলাদা করে সিলেবাসে ডায়লগ থাকে। আচ্ছা হলো হলো, ঠিক আছে, সমস্যা নাই। যে ডায়লগই হোক ম্যাডাম কবে ম্যাডাম এই 8টা ডায়লগ মুখস্থ করে আসতে আপনি কয়দিন লাগে? কি কবে? আর ডায়লগ মোবাইল করে না। যেদিন হবে কবেন যে আমার কমপ্লিট, সেই দিন আমি আপনাকে একটা ডায়লগ লিখতে দিব। কত পারবেন? বাংলাদেশের সিস্টেমটা খারাপ হয়ে গেছে, এই নিয়ে কথা বলার কেউ নাই। ডায়লগ মুখস্থ করা লাগে না। ডায়লগ কি
কথোপকথন দোস্ত তুই কাল খেলা দেখছিল হ্যাঁ রে দোস্ত দেখছিলাম তো কি হবে ইয়েস ইয়েস কি রকম লাগলো দোস্ত সেই যখন প্রথম জাপান গোল দিল তখন যারা হলো ব্রাজিলের এগেনস্টে ছিল তারা টিভির সামনে বসে কিরকম হয়ে দিয়েছিল দোস্ত টিভি করে যাতে লাগছিল তারপরে তাই না তারপরে যখন ব্রাজিল গোল পরিশোধ করে সমতা আসলো তখন কি হলো ওখানকার দর্শকের অবস্থা তখন 3 পতন নীরবতা আচ্ছা ঠিক আছে তারপরে যখন 90 মিনিট শেষ হয়ে গেল তাহলে 6 মিনিট শুধু ডায়লগ হচ্ছে কিন্তু মানে তুমি যা কবে তাই ডায়লগ সঠিক তারপরে যখন 90 মিনিট শেষ হয় অতিরিক্ত 6 মিনিট দিল 5 মিনিট 10 সেকেন্ডে প্রায় যখন গোল দিল তখন কি হলো ওরে দোস্ত আর কইস না পুরো ওখানে উপস্থিত ব্রাজিলের দর্শকের ফিলিং কেমন ছিল তো ওরা তো পাইলে ওই স্টলের ফুটি ভেঙে ফেলাই দেয় নাগিন ডান্স দিয়ে আপনারা ব্রাজিলের এগেনস্টে ছিল তারে কি হয়েছিল দোস্ত তখন ওরা খালি দূর দূর করে বাড়ায় যাচ্ছে সালা করছে টেকা দাও কেউ আর সালার সাথে কথা না খাই চলে গেল ডায়লগ শেষ হ্যাঁ क्या बात है वाह মানে রাইট আর ডায়লগ বলো ম্যাডাম লাইনা করে বলো রাইট আর ডায়লগ right a dialogue between two friends two friends About between last match FIFA World Cup FIFA World Cup 2026 ব্রাজিল ভার্সেস জাপান জাপান তোমাকে এটা দিছে লাস্ট রাইট বলো 11টা প্লেয়ার 1 মিনিট আমি দাদা কোন এবারে আর কি আছে লাস্টে ডায়লগ একটা ঠিক মাইজ দিটা ঠিক এই জায়গা খালি যা বসি ফ্যানি গেছে ফ্যান দিয়ে তাও ফ্যানি যাচ্ছে কি হইছে ডায়লগ শুরু করে না তো অর্ধেক কেমন তুমি বানাইলে সেই ডায়লগটা কি শুনবে সেই ডায়লগটা কি শুনবে হ্যাঁ বানাইলে তো জানা না কথা শুনতে হবে ওয়ান টাইমার করে সেকেন্ড পার্ট পড়া কি হবে নি তা তো আমি জানি না বুঝতে পারছি আর একদিনে ফার্স্ট পার্ট পড়া কি হবে সেটা বুঝতে পারছি এখন শুনো সামনে অর্ধবার্ষিকের পরে প্রস্তুতি হলে ফার্স্ট পার্টটা কি করে করাই দেব বেশনে সময় ডায়লগ কি ছিল খাদিজা কি ডায়লগ মুখস্থ করতে চাই শুনো আর এক বন্ধু ইংরেজি পরীক্ষা খারাপ করেছে কি করেছে ইংরেজি পরীক্ষা খারাপ করেছে আর কথা শুনি লাইন নাম্বার জানি এখনই দেখা দিচ্ছি দাঁড়াও রাইট আ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস বলো রাইট আর ডায়লগ বিটুইন মানে বাংলা বলছে যে একটা বন্ধু ইংরেজিতে খারাপ রেজাল্ট করছে শুনি একটা বন্ধু ইংরেজিতে খারাপ রেজাল্ট করছে এই বিষয়ে দুই বন্ধু ডায়লগ এটা খালি মুখস্থ রাইট থেকে করে এসে এসে অর্ধেক করার পরে কত ভাই শুরু করে যায় আমার ডায়লগ শুরু করতে পারি না ডায়লগের পদ্ধতি বাংলায় লিখতে পারি দেখো ঠিকই করো তোমার ওই কতবারের পাঞ্জাবি হ্যাঁ নীল কালার হ্যাঁ যেটা সেলাই করতে লেগে আমার 20 টাকা দামের সাইকেল ভেঙে গেছে এই বই কি করি হাত থেকে ছিল আমি বুঝলো না এখন যেহেতু কইলে পারে মান সম্মান যায় ওরা ভালো ছাত্রী তো মনে করেন যে মোটা বই একটু বেশি ছিল। যৌবন শেষ করে না যায় মোটা বই সিরার তো রকম আছে হয় এই পৃষ্ঠা ছিলবি হ্যাঁ না এই পৃষ্ঠা ছিলবি মধ্যে ফাইটি যায় একবার এইভাবে এদিকে ছিল কেন ফাইটি যায় আমার ফাইটে যায় স্যার মধ্যে থেকে এরকম ফাইটে যায় ফাইটি যায় আটা আটা মানে সিরিজে ফাইটে যায় আটা ফেটে যায় স্যার হ্যাঁ আমার তো খুলে না মানে এই আপনি কই এই আমারও তাপিছে আবার এন্ডু ঢুকে বুঝছাও এই কথা শুনি আমার বইয়ের মধ্যে এন্ডু ঢুকে আব্দুল্লাহ এন্ডু ঢুকে কি কোনো পৃষ্ঠা থাকে না বুঝছাও থাকে তাহলে সেই সুযোগ করে কালকে আমারও কাটিছে স্যার কালকে পড়তে বসি গান দেখি হিকামিকা হয় না একবারে মনে করে যে ধরো এইটুকু উত্তর তো ওই উত্তরের উপর দিয়ে এন্ডু যায় একটু মানে উত্তর কাটা পড়ে না রাগ করলাম না তখন বলতেছে যে তুমি ইংরেজি পরীক্ষা খারাপ করছো তুমি কি তোমার সিলেবাস কমপ্লিট করোনি না আমি কমপ্লিট করিনি ওই ডায়লগটা বাই করে তো কত বছরের কথা এত দিনের কথা মনে থাকে আছে নির্জনের বই আছে তখন বলতেছে যে আমি অনেক রাতে ঘুমাই বলছে তুমি কি সকালে উঠে ইংরেজি পড়ো না এ ধরনের কিছু ডায়লগ ফাইলগ ছিল ওখানে যতদূর মনে পড়ে আমার প্লাস 5 মিনিট দেখছিল ছেড়ে দেওয়ার আগে ইংরেজি খারাপ করেছে বন্ধু আরেক বন্ধু করতে তুমি কি সকালে উঠে ইংরেজি পড়ো না বলছে না আমি সকালে ভাবলে ঘুমাই মোবাইল কিছু না কি জানো যাই হোক সকালে আমার দেরি হয় তো তুমি কি তোমার সিলেবাস কমপ্লিট করে পরীক্ষার হলে যাবে বলছে যে না এগুলি মুখস্থ করতে লাগি লাস্টে যায় তোকে ছুটি করে দিলাম কাল মাহি করলে যে ডায়লগ ছুটি করে দিলাম খালি ডাক্তার মারতে পারিনি নিয়ে সব মাইক পারতে লাগবে ওরাই মুখস্থ করে ওরাই পড়া দেয় লাস্টে ভাই ফেল করে একটু শুনি লাইন স্ট্যান্ড আপ
লাইন লাইন নাইনে ভর্তি হবো আমি। আমরা তো 9 10 বলো 9 স্টার্ট আপ ইয়াল্লা এত 9 কে বসো 3 ভার্সেস 2 সত্যি কথার মরণ নাই নাই কালকে বিকালে পড়াচ্ছি তোমার আন্টি হলো ইফতেখারে ক্লিয়ার চলে গেল হোস্টেলে দাওয়াত হয়েছে এখন কালকে খায় আনো বলছো কাল খাইছা হাঁস আজ হলো গরু আর আগের দিন রাতে খাইছি চীনা হাঁস কাল আবার গরু প্রত্যেক 12টার সময় আইছি বইখান বাইন্দি লেগে গেছে বাড়ি ভর্তি মানুষ কাল আবার হয়তো দুইটা রুগী গেছিল এক রুগী সারাতে মোটামুটি 2 ঘন্টা গেছে তারপর অত রুগীর ভিড়ে আমি বই পড়েছি পড়তে লেগে আমার আবার বইয়ের প্রথম পৃষ্ঠা না পড়ে ভিতরে যেতে পারি না আমার মতো এটা আমি পড়েছি ওই আমার 3 দিন রাত ভাঙি গেছে কি আর 2 দিন লড়িছে পরে গোস্ত খাতে লেগে অনেক প্রায় কিছু দিছিল খালি গিলিছি চাবাতে পারি লাসন মানে আশাগুলো হ্যাঁ বিশ্ববিদ্যালয়ে স্যার যদি পড়ে আসি পড়ায় আমি পড়ে আসি পড়ালে আপত্তি আছে না এই বইটা বিপুলের বাইক নিয়ে যা পড়ি যেহেতু রিড দ্য প্যাসেজ বলো read the passage রিড মানে পড়া ইম্পারেটিভ সেন্টেন্স রিড দ্য প্যাসেজ পড়ো প্যাসেজটি সামনে যে থেকে মোটামুটি 11:30 পর্যন্ত একটু পড়েছি মানে 1 মিনিট পড়তেই পারি না আবার ডাকে 1 মিনিট পড়তে পারি না ভাইয়া 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 অতকে ভাইয়ারই কাকা ওই মানে সবার ভাইয়া হই আমি যতই পারি আমি যাওয়াই অনেকগুলি শালিতালি আছে এইটুকুন পড়তে লেগে আমার 2টি দাঁত অলরেডি ভেঙে গেছে কয়টা ভেঙেছে আর 2টি লড়িছে আর মাংস খাতে লেগে দেখলো যদি মাংস চাওয়া খাই তাহলে 2টিও পড়ি না পরে খালি মাংস দিয়ে দিচ্ছে যে বাবা তোমার এই পরীক্ষা শেষ হলে পরীক্ষার পরে প্রথম ক্লাসে কি করলি পরীক্ষার প্রথম ক্লাসে চলে এটা তো পাঞ্জাবি কি দেরি পাঞ্জাবি 9 যারা পাঞ্জাবি বই কিন চাও আচ্ছা লেকচার একবারে প্রথম ক্লাসে যায় কবে স্যার এগুলি আমরা পরে বলবো এগুলি অর্থ দেওয়া আছে সম্ভবত আমি দেখিনি যদিও এই প্যাসেজটা সুন্দর করে অর্থ তৈরি করে স্যারের কাছ থেকে ম্যাডাম আমি আজ লেখাই হই এই তো আগে না পড়ি আসি বাংলাদেশের হাই স্কুলে দান সার্ভে কৃষ্ণ সার্ভে বাংলাদেশে কোন হাই স্কুলের স্যার এই প্যাসেজ অর্থ তৈরি করে লাগে না পড়ি আসি তো না আজকে তো অপমান হবে নি কাল শুনবেনি আমি জানি তো কোন ম্যাডাম লাই আস্তে আমি ইংরেজি কিছুই জানি না। আমি শুধু কৌশল জানি আমার কথা শুনো আমি ইংরেজির কিছু জানি না আমি ইংরেজি অনার্সের ছাত্র নয় কিন্তু আমি ইংরেজির কিছু কৌশল জানি যে কৌশল যদি আমি তোমাদের দিই তোমরা ওইটা দিয়ে পাস করে যাবে এভালুয়েট থেকে নেগেটিভ 100 পাওনি কথা শুনি এভালুয়েট থেকে নেগেটিভ 100 পাওনি সাইমা রাইট ফর্ম ভার্সে 100 পাইনি এই জায়গায় দাঁড়াতে কি সাইমা পাইনি যে আপনার কাছে আসার আগে রাইট ফর্ম ভার্স আমার কাছে সেই ভারী ছিল আপনার কাছে আসার পর রাইট ফর্ম ভার্স পানি পানি হয়ে গেছে ক্লাসটা কে ছিলে স্ট্যান্ড আপ সাইমা এখানে পাইনি যে রাইট ফর্ম ভার্স আমার কাছে পানি পানি লাগে ভিডিও আছে আমার কাছে ওয়াই তাহলে সাইমা রাইট ফর্ম ভার্সে 100 পাইলো সিম্পল কমপ্লেক্সেও সে কিন্তু ভালো করছে আর আজকে আমার এই ছেলেগুলা 100 পাইছে কিনা অ্যাফারমেটিভ নেগেটিভে কি শুনি আমার এই কম্পোকানি শুনি ঠিক আমি দায়িত্ব নিয়ে বলতেছি এই যে ভিডিওর ভিতরে চ্যালেঞ্জ করলাম বাংলাদেশের সকল হাই স্কুলের স্যারের কাছে আসসালামু আলাইকুম আপনাকে চ্যালেঞ্জ করলাম আপনি স্যারকে আমি চ্যালেঞ্জ করলাম আপনি যে হাই স্কুলের স্যার হন না কেন পাঞ্জাবি 2026 সালের এই গাইডের প্রথম স্যাম্পল কোশ্চেনটা যদি আপনি আগে না করি আসেন আপনি ক্লাসে এটা বুঝায় দিতে ব্যস্ত হবে যদি পারেন আমার প্রতি মাসের বেতন আমি আপনাকে দেব সার্টিফিকেট দিব না তো একটু বলতে হবে ওপেন চ্যালেঞ্জ থাকলো আমি কোনো স্যারকে অপমান করলু না এই তো বাদ দিয়ে বাংলাদেশের সকল হাই স্কুলের স্যারকে আমি চ্যালেঞ্জ করলাম জোরে আসসালামু আলাইকুম লাউডলি 26 সালের পাঞ্জেরির এই ফার্স্ট পার্ট গাইডের স্যাম্পল কোশ্চেনের প্রথম প্যাসেজটা বাড়িতে আপনি পড়ি না আসি রাতে পড়ি না আসি আপনি ক্লাসে ঢুকি এই প্যাসেজটা আপনি অর্থ করে দিতে পারবেন না যদি পারেন আমার প্রতি মাসের বেতন আপনাকে আমি উপহার দেব পাই 2200 টাকা 2200 পাই কেমনে কি পাই তো 33000 কিন্তু সব কাটে বুঝে না বুঝতে পারছি। বুঝে না বয়স হয়নি জীবন দিন হয়ে গেল হ্যাঁ তো ওটা কি হয় গাড়িতে আলি যাও না গাড়ি চার হয় হয় না জানি তো তোমার হাতে খাম ধরাই ধরাই দি বুঝো না আর তোমার আন্টি পকেট মারি
পড়ছো এই স্যাম্পল প্রশ্নটা? কি কাজ করে অবশ্য আমি কিন্তু রাতে গোটা অর্থ করে ফেলাই দিছি। গেস করছিলেন? আমার মাথাটা নেই, ওরা আমার ডাকতেছে ঠিকই, বুঝছো? কিন্তু যেহেতু সকালে তোমাকে আমার পড়াতে হবে, হ্যাঁ? শালিমালি থাকলে তো তুই আর ভাই তুমি করবি। ওরা ডাকতেছে, আমি তো তুই দাঁড়ালে আমার একটু কাম আছে, আমি এই গোটা প্যাসেজটা করে ফেলেছি। পড়ার পরে মোটামুটি 5 থেকে 7টা ওয়ার্ড মিনিং এ ধাক্কা খাইছি, ঠিক আছে? তারপরে ওটার অর্থ করে এই গোটা প্যাসেজের অর্থ আমরা করে ফেলেছি। এখন এই গোটা প্যাসেজের অর্থ না জানলে তুমি এই 7 পাবে না, 3 পাবে। অর্থ ছাড়া 3 পাবে। এখন নগদ প্রমাণ করে দিতে পারবে, এখন খারার উপর নগদ প্রমাণ। এইটার অর্থ না পারলে তুমি খারার উপর 3 পাবে এই প্যাসেজে, আর অর্থ জানলে 7। ওকে, এখন নগদ প্রমাণ, হ্যাঁ? নগদে বিশ্বাস। এবারে কি সবার কাছে আছে ফার্স্ট পার্ট? না, এটা আমি ঢুকতে পারিনি। এটাও নিয়ে গেছিলাম। লাইটিং এর গার্ডার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেহেদি, আঙ্কেল তুমি এখন চা খাও, বিল আমি দিব। মেহেদি করছে না, আমি 2 নাম্বার দিই না, আর আমি করছি 2 নাম্বার ইকবাল পাশে এই করে দিবি, এই যা করি। 2 নাম্বার কি দা দেয়, এই যে হবতখোর শুনতে হবে কি এই শুনি, ইকবাল মাস্টারের যে শুনতে হবে, একবার বলা হ্যাঁ। ইকবাল মাস্টারের যে টেকনিকে সাইমার কাছে রাইট ফর্ম অফ পানি হয়ে গেছে। হ্যাঁ ইকবাল মাস্টারের যে টেকনিকে তোমরা সেদিন অ্যাফার্মেটিভ টু নেগেটিভ 100 পাইছাও, হ্যাঁ হ্যাঁ? ইকবাল মাস্টারের যে টেকনিকে রাইট ফর্ম অফ ভার্সের 6 7 6 7 8 এর সবগুলো রাইট ফর্ম ভার্স এর মধ্যে হয়ে যাচ্ছে, হ্যাঁ সেই ইকবাল মাস্টারের চিল্লানি শুনি 2 নাম্বার তোমাকে আমি এই টুডি বানাই দিতে না পারি অর্ধবার্ষিকের পরে, তারপর আমার সাথে চ্যালেঞ্জ আসে। এখন এটা না পড়ি না বুঝি এই সাথে 3 তুলি দিব। কেমনি এই বই আছে কারো কাছে? আছে? হ্যাঁ, আচ্ছা দেখতে পাই, দেখো প্রথম প্রশ্ন। আমি প্যাসেজ পড়তে দেবো না, মেলা সময় লেগে যাবে। প্রথম প্রশ্ন শুনবো একটু। ইয়া চুজ ইয়া দা কারেক্ট অ্যানসার। চয়েস সঠিক উত্তর না, চুজ পছন্দ করে না। চুজ মানে পছন্দ করা। আমি রেডি করছি। চুজ ভিওয়ান, ইম্পারেটিভে সবসময় ভিওয়ান থাকে। হ্যাঁ Choose the correct answer from the following alternatives. Khalifatabad was a colony where lived the dash. অর্থাৎ বলতেছে খলিফাতাবাদ, শুনবো শুধু, যেহেতু তুমি প্যাসেজটা পড়ানি তাই তুমি আমার কথা শুধু শুনো। খলিফাতাবাদ ওয়াজ আ কলোনি। খলিফাতাবাদ একটা সুন্দর টাকা থাকতো। খলিফাতাবাদ হলো একটা জায়গার নাম, কলোনি হলো একটা এরিয়া, যেমন গুচ্ছ দিলাম। ওকে, বলতেছে এমন একটা কলোনি খলিফাতাবাদ, হোয়ার লিভড যেখানে বাস করে ড্যাশ, কারা বাস করে? অপশনে আছে হলো চাইনিজ, 2 নম্বরে আছে মুসলিমস, 3 নম্বরে আছে হলো খ্রিস্টানস, 4 নম্বরে আছে হলো পর্তুগিজ। এই গল্পের মধ্যে ওদের লেখাই আছে যে মুসলমানদের এলাকায় মসজিদ নিয়ে প্যাসেজ। তাহলে এখন কও অ্যানসার। মুসলিম বলো 1 নাম্বার। না বুঝি আরো বললাম না বুঝি। হ্যাঁ বুঝি বলে এটা ফার্স্ট, আমি তো বই ফার্স্ট পেজ না পড়ি কোনো, আমার জীবনে যত বই আমি পড়ছি কোনো বইয়ে আমি প্রথম পেজ না পড়ি ভিতরে যাই না, এটা কখনোই যাবে না। গেল শুনি কথা শুনি। এ নাম্বার মুসলিমদের 2 নাম্বার, এটা কয় নাম্বার মডেল আছে? দিলাম মুসলিম মডেল। কয় নাম্বার মডেল আছে? কয় নাম্বার? আচ্ছা আনছিল থাক, একটু শুনি। 2 নম্বরে প্রশ্ন The mosque is situated in, situated মানে হলো কি? situated মানে হলো অবস্থান, situated মানে এমন একটা জায়গায় অবস্থিত। situated মানে কি? এই দেখো ইজের পরে ভিথিরি। মসজিদ নিতে দাঁড়াইছিল না, কে করেছিল? এইখানে আছে হলো খুলনা, কুমিল্লা, বাগেরহাট, বরিশাল। কথা শুনি, কথা শুনতে হবে। 4টা অপশন আছে অল্টারনেটিভ। কি? খুলনা, কুমিল্লা, বাগেরহাট, বরিশাল। এই গম্বুজের এই 7 গম্বুজের এই কাহিনী হলো বাগেরহাটের। জেলার নাম দোয়াই আছে, তাহলে ওইটুকু তুমি যদি করতে না পারো। আমি 3 এর বাক্সে দেখছিলাম 7 গম্বুজ বাগেরহাট। আচ্ছা এই নাই তোমার নাই এরা না স্যার ইয়া পাঞ্জাবি তো এটা না আমি তো কি মানে প্যাসেজের শুরু একটু পড়েন তো। heritage is
হোয়াট উই ইনহেরিট ফ্রম দ্য পাস্ট। প্রথম হেরিটেজ দিয়ে শুরু। ঐতিহ্য হলো এমন একটা কিছু যা আমরা এইভাবে শুরু। ওকে, হ্যাঁ, পরে খুঁজো শোনেন, ওটা বাদ যাবো, খুঁজো না। তাহলে কলোনির কারা বাস করে? মুসলিম। এই কথা বলতে আছে যে মুসলিম তোমাকে চিন্তা করো, পুরোটা অর্থ তোমার জানার দরকার নেই। আসো, অর্থ কোথায় লাগবে বলতেছি। তাহলে দা মসজিদ ইজ সিচুয়েটেড, মসজিদটা অবস্থিত বাগেরহাট বাগেরহাট। তাহলে এইটুকু তো তোমার ক্লিয়ার। এবার 3 নম্বরে আসো। দা সারফেস, বলো আমার সাথে বলো, ইংরেজি শুনি বলতে হয়, লেখি বোঝানো যায় না। দা সারফেস অফ দা মস্কিউ ইজ অফ, বলো দা সারফেস অফ দা মস্কিউ অফ থাকলে ক্লেভারটা কি শিখেছিল? বলো বলো দা সারফেস অফ দা মস্কিউ। পরেরটা আগে তার সাথে না লাগাও, মসজিদের, বলো বলতে হবে দা সারফেস অফ দা মস্কিউ। মসজিদের সারফেস। এখন এই সারফেসের অর্থ তুমি যদি না জানো, এই 3 নাম্বার উত্তর তুমি দিবার পারবে না। অপশন কি আছে? পরে এমসিকিউ কয়টা? 7 নাম্বার কত? 7 সবাই যদি 7টাই বাদ দেন সবাই 100 পাবে। হ্যাঁ ভাই ঘুরে আসো, আমি আরে 20 মিনিট পর ছেড়ে দিব। তুমি যদি 7টা পারো, তাসিন যদি 7টা পারে, সবুজ যদি 7টা পারে, আব্দুল্লাহ যদি 7টা পারে, তাহলে সবাই তো 100 পাবে। 7টা Obviously. কথা শুনি, দেখো সিস্টেমটা কি, তোমরা ভয় পাও, প্রশ্নে তো 40 থেকে 50 নাম্বার সবাই পায়, ঠিক? আমাদের সময় ওই যে বললাম না যে আমরা আমার বন্ধুরা সবাই 27 পায় ফেল করে, 28 পায় ফেল করে, 29 পায় ফেল করে। কারণ কি, এই 27 এর পরে 28 পাতে গেলে গ্রামারের মেলা কিছু জানা লাগে। 28 পেলে 29 পাতে গেলে মানে একটা সময় প্রশ্ন অ্যানসার করার পরে প্রশ্ন ফুরে যায় না, যে আর কোন দিব, আর তো মাথা কিছু নাই রে, কোন দেব হয় না। তা আমাদের সময় অনার্সের ইংরেজিতে 25, 26, 27 পর্যন্ত মোটামুটি সবাই যায়। যাওয়ার পরে এই 28, 29, 30, 31, 32, 33 আর পারে না। কারণ প্রতিটা ধাপের 1 নম্বরের জন্য মেলা গ্রামার জানা লাগে, টাকায় থাকি সবুজ। ওই কারণে 27, 28 অনার্সের ছেলেমেয়েরা, তোমার মামা চাচা খালা ফুফুরা যারা অনার্স পাস করতে আমার বয়সে শুট করি দেখো যে হ বা ওই 3 মিনিটে পাস করেছি। সেই কঠিন আছিল আমার সময় ইংরেজি পাস করা, খুব কঠিন ছিল ওই সময়। তো মসজিদের সারফেস, সারফেসের মানে না জানলে তুমি পারবে না। অপশন কি জানি আছে কোন দেখি হয় নাকি? হচ্ছে। দেখো শুনি, অপশন স্টোন, অপশন কি স্টোন, অপশন হলো মার্বেল, অপশন কি Marvel. অপশন হলো ব্রিক, অপশন হলো আয়রন। স্টোন। Stone. মার্বেল তো তাজমহল, শীতকালের রোজ গরম কালে করলে 24 ফুট থাকা লাগে। Stone মানে কি? কম করো না তো, স্টোন মানে পাইলে কি করি? এই প্রত্যেকটা গল্পের শুরুতে ভোকাবুলারি আছে না নাই? পরিচাও, অবশ্যই না, দাঁড়াও, পরিচাও, অবশ্যই না, উচ্চারণ দেওয়া আছে, অবশ্যই এমন আছে। কিছু বাংলা উচ্চারণ দেওয়া আছে। তুমি কে? তোমার হ্যাঁ, বুঝছি। বাংলা বাংলা উচ্চারণ, হ্যাঁ, বুঝছি। বুঝছি। যেমন যেমন তোমার হলো ইংরেজিতে জফালার হিসাব আছে না নাই? আছে, হ্যাঁ, আছে কথা কয় না? আছে, জফালা যুক্ত বর্ণ আছে না নাই? আছে। যে ছেলে মেয়েরা নাই নেবার অথচ বাংলা রিডিং ঠিকঠাক করতে পারে না, সে কি ওই জফালার যুক্ত বর্ণ পড়তে পারবি? প্রত্যেকটা উচ্চারণ তো জফালা দিয়ে, ঠিক কিনা? তাহলে এই যে প্রত্যেকটা গল্পের শুরুতে যে ভোকাবুলারি আছে, সিনোনিম অ্যান্টোনিম আছে, পরিচাও কি? তাহলে 5,000 টাকাতে গাড়িটা কিনলে কে বাবা? ওইটা পাবনার সামনে মডেলের জন্য করছি। শুনি শুনি, সারফেস মানে পরে আসতেছি। হ্যাঁ, 1 নম্বরে স্টোন, মেয়েরা স্টোনের পড়ো না, পাথরের পড়ো না। স্টোন মানে কি? ব্রিক মানে এইটাই ব্রিক হবি, ব্রিক হবি। সারফেসের পরে যাও,
সারফেসে পড়ে যাবো, পেজটা তো বাচ্চা করে সারফেস থেকে নাকি? বলো স্টোন মানে পাথর, ব্রিক মানে ইট, মার্বেল মানে মার্বেল পাথর। স্টোন আর মার্বেল আলাদা। হোয়াইট মার্বেল, ফাইন হোয়াইট মার্বেল তাজমহলের, এই মার্বেল নাম দামি পাথর। আর আয়রন মানে কি? আয়রন মানে কি? লোহা। তাহলে ওই সব মসজিদটা সারফেস এক নম্বরে স্টোন পাথর, 2 নম্বরে ব্রিক, 3 নম্বরে মার্বেল, 4 নম্বরে আয়রন। তবে গল্পের মধ্যে কিন্তু বর্ণনা দেওয়া আছে মসজিদটা কিসের তৈরি, কোথা ভালো করে বুঝতে পারবে। মসজিদটা হলো ইটের তৈরি, ওখানে বলাই আছে মেঝে ইটার তৈরি, গম্বুজ ইটার তৈরি, ওই তার তৈরি। তাহলে ওই 7 গম্বুজ মসজিদটা তৈরি করতে 7 গম্বুজ স্টোনও ব্যবহার হয়েছে, ব্রিকও ব্যবহার হয়েছে, ওটা ভালো করে বুঝতে হবে। স্টোনও ব্যবহার হয়েছে, ব্রিকও ব্যবহার হয়েছে, মার্বেলও ব্যবহার হয়নি, আয়রনও ব্যবহার হয়নি। তাহলে আয়রন আর মার্বেল কেটে দাও, থাকলো কি? থাকলো কি? আস্তে থাকলো কি? স্টোন আর ব্রিক, পাথর আর ইট। এখন সারফেসটা কি দিয়ে তৈরি? মেঝো সারফেস, এই সারফেস এক মিনিট বার্নার সিমেন্ট। দাঁড়াও। সারফেস ওই যে মাহি কিন্তু গরমের ওয়া শীতের ওয়া গরমে করি, সারা রাত কিন্তু ঠান্ডা মার্বেল কয় ফেলাইছে। তাহলে গরমের ওয়া শীতকালের ওয়া গরমকালে ওই ইমাম সাহেব কিন্তু সারা রাত কি করছিল? ঠান্ডা ছিল। বলো সারফেসের অর্থ কি? যা জানলে তোমার হবে। তাহলে তোমার যে ভোকাবুলারি মসজিদের মেঝে তো মসজিদের মেঝে তো না, সারফেস। আরে জিনা কোনটা? এই দেখো তুমি সব জানো, আজকে তুমি সব জানো, তুমি খালি একটু না জানার কারণে তুমি এ দোস্ত সারফেস কি কথা? এ তুই পাই আমি সারফেস মানে জানলু নি কথা শুনি। আমি যদি সারফেস মানে জানলু নি তাহলে আমি বলবো তাড়াতাড়ি কা সারফেস কি হবে? স্টোন হবে না ব্রিক হবে? মার্বেল হবে না, সবুজ মার্বেল সমান সমান মার্বেল আয়রন ব্রিক আর স্টোন। এখন মজার কথা হলো ওই বাগেরহাটের ওই মসজিদটা নির্মাণে স্টোনও ব্যবহার হয়েছে, ব্রিকও ব্যবহার হয়েছে। কারণ সারফেসে যায় স্টোন হবে না ব্রিক হবে? আমি সারফেস মানে আমি জানতে চাচ্ছি না, বললি দিলে ভালো না হয়। বলে দিব। আমি তোমাকে পরীক্ষার হলে নিয়ে গেছি। সোহেল আমার কথা কি বুঝো ভাই? আপনি ওখানে বসে আছেন, লোক করে কবেন? না আমি তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি যে তুমি কোন জায়গায় এসে দাঁড়ায় গেছো। অপশন 4টা ছিল, দুইটা আগে আউট করে দিয়েছি। এর মধ্যে আনসার স্যার বুঝতেছি স্যার এই সারফেসটা কি স্যার? আনসার মুস্কি হাসি দেখ হলো যে আইস খাওয়া যাবে, পরীক্ষা হচ্ছে। কারণ এই রুমে কয় দিলে ওই রুমের মেয়েরা কবি আমরা কি বানের দলে ভেসে এসেছি। তাহলে হোম কাজ দিয়ে দেবো। হোম কাজ দিয়ে দিন যে এই স্টোন হবি আর না হলে ব্রিক হবি, যে কোনো একটা হবি। সারফেসের অর্থটা হোম কাজ। তাহলে তোমার তিনের ভিতরে 2 পেলে। হাতের কাছে থাকতে মানিক রইলা যে কাঙ্গাল। মানে হাতের কাছে মানিক থাকার পরও গাড়িয়াল ভাই কাঙ্গালি থেকে গেছে। ইলাস কাঞ্চনের রন্ধুর সিনেমা গাড়িয়াল ভাই দেখি দিও। হ্যাঁ, তাহলে হাতের কাছে মানিক মানে বন্ধু থাকার পরও ইলাস কাঞ্চন ঘুরিয়ে তাকায় না। মানে প্রথমে হাতের কাছে থাকতে মানিক বলো রইলা যে কাঙ্গাল। মানে মানিক থাকা মানে কি ধরিলে হাতের কাছে মানিক আছে কিন্তু তুমি কি হয় স্টোন হবে না হলে ব্রিক হবে। সারফেস জানো না তুমি কাঙ্গাল না ফকির? কাঙ্গাল। স্যার এটি কি কোনটা বেশি ব্যবহার হয়েছে ওটি বুঝাচ্ছি। স্যার এই যে ব্রিক ব্রিকও ব্যবহার হয়েছে, স্টোনও ব্যবহার হয়েছে, কিন্তু সারফেসে কি ব্যবহার হয়েছে? প্যাসেজটা থাকলো নি। ব্রিক হবে সেটা পরের হিসাব। আমি তোমাকে করছি তুমি সারফেসটা কি এটা তোমাকে জানো। মানে ওই জিনিসটা কি? মানে কোনটা বেশি ব্যবহার হয়েছে ওটি বুঝাচ্ছি। না 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 মসজিদের তো একটা হলো মাইজি, একটা ওয়াল, একটা গম্বুজ, তিনটা না একটা পিলা, একটা সার কই কি ব্যবহার হয়েছে? এই সারফেসের অর্থ না জানলে তুমি কি আমি তোমার যেটা বোঝাতে চাচ্ছি বোঝার চেষ্টা করো। অ্যানসারটা তুমি অ্যানসারে যাবো না, পরীক্ষার হলে আছে। তোমার এসএসসি তুই ফার্স্ট প্যাসেজ আসছে নাকি? পাঞ্জাবি প্রথম পেজের প্যাসেজ আসছে নাকি? বোঝা না দেয়। আহা এই রকম একটা পরিবেশ তুমি পরীক্ষার হলে কি হবে করতে পারো। ওই জন্য তোমাকে কি জানতে হবে জানো? এই দেখো তাকাও তাকাও। হ্যাঁ ওই যে বললো যে গাড়ারি খুলে নেই, গাড়া খোলা নেই, ভোকাবুলারি পড়তে হবে। ওকে গেল। নেক্সট কোশ্চেনে আসি। দিয়ে আসি। শুনি 1 নাম্বার পাই গেছে সহজেই।
মুসলিম 2 নাম্বার সহজে পাইলে গেছে বাগেরা খুব মজায় আসাও 3 নাম্বার যায় পাইলে না সার্ভিসের কারণে তো তাদের দূর এখনো তো সাইড দিয়ে আছে ঠিক হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড সিগনিফিক্যান্ট সিগনিফিকেন্ট ইয়া এবার শব্দের অর্থ চাইছে শোনা কি করবা গো শোনা আস্তে অপশন দেন মিনিং মানে কি ডাইরেক্ট কি চাইছে অর্থ অর্থ বলতেছে যে হোয়াট ইজ দ্য মিনিং অফ অফ দা দ্য Word. ওয়ার্ড সিগনিফিকেন্ট এইভাবে সুন্দর করে ব্র্যাকেটে ইনভার্টেড কমা দিয়ে দিছে এর বাইরে যাওয়া যাবে না ভিতরে শব্দ ঢুকে নিয়ে যাবে না তাহলে সিগনিফিক্যান্টের অর্থ না জানলে ওই সাইডে অপশন থেকে একটা তুমি নিতে পারবে না তাও শৈল করতে যে ক্যারে সাইডের ভিতর দুইটি পারিছি না আরো 3 দিয়ে আছে চল নিচে যাবে আচ্ছা ওইটার অপশন নাই অপশন আমি কই দিব না তো আমি তো পড়েছি তোরা এখন পরীক্ষার হলে নিয়ে আসি আর 6 মাসে অপশন তো পাবো আমরা না 6 মাসে ক্লাস হইছে কত দিন শুক্রবার শনিবার বাদে তো একটা গাইডের প্রথম পেজের প্যাসেজটা সাব বুঝাই দিবি না ধর আমার কাছে তুমি পড়তে আসো ধর আমার কাছে পড়তে তুমি আসো তুমি স্কুলে বেতন দাও কিনা হ্যাঁ 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 আজকে আমার কথা কিন্তু স্যারে গায়ে পড়তেছ নাকি না শুনতে বললে পাচ্ছ করুক কে? শুনতে পাচ্ছ তুমি এই একটা মডেল অ্যানসার মডেল প্রশ্ন নাকি এইটা গ্রামার কত ছিল বাবা 30 আর 9 এ কত 60 এই যে ফার্স্ট পার্ট প্যাসেজ ছিল এত কঠিন ছিল না তাহলে একটা গাইডের প্রথম যেহেতু এই গাইড থেকে তোমরা প্রশ্ন করবি কথা বলছি আমি এই মডেল তোমার কি নাইছে গাইড কি নাইছে প্রথম প্যাসেজটা তুমি বুঝিয়ে দিবে না স্যারের কাছ থেকে তুমি বোকা না স্যার বোকা তুমি বোকা তুমি দেখ করে না স্যারের যে ফার্স্ট প্যাসেজটা বুঝতেছি না লেকচারে পরে দেবো হ্যাঁ না আমাদের আছে না তাহলে সাইডে গেল 5 নম্বরে আসি এবার নিকাশ করতে 5 নম্বর আমি যে কোনো মূল্য দিবই আসি ও 5 নম্বর তো গেল The mosque was established by a person who was এটা তোমার কারো সম্ভব established মানে প্রতিষ্ঠিত হওয়া মস্কে কি নিজে প্রতিষ্ঠিত হয়েছে was established ভিতরি প্যাসিভ ভয়েস দেখো খালি প্যাসিভ ভয়েস তাহলে the mosque was established মসজিদটি নির্মাণ করা হয়েছে ডাইরেক্ট প্যাসিভ ভয়েস বাই আছে by a person ব্যক্তি দ্বারা who was একটা লোকের নাম এই প্যাসেজে পড়তে হবে এটা তুমি পাইনি গেছো ওকে ক্লিয়ার এখানে গল্পের ভিতরে ওই মসজিদটাতে নির্মাণকর্তার নাম দেওয়া আছে আর এখানে এসে বলতেছে যে established এখন established এর মানে যে প্রতিষ্ঠিত করা তুমি যদি না জানো তুমি পারবে কথা বলতে হবে তাহলে আমার এই গল্পের আলোচনার সারাংশ হলো তো তোমাকে ভোকাবুলারি জানতে হবে গেল নেক্সট 3 পারছি হ্যাঁ কিন্তু এস্টাবলিশের মানে জানা লাগবে আমার এস্টাবলিশ মানে প্রতিষ্ঠিত হওয়া আর ওখানে তো নির্মাণ করা ছিল আসলে কমনি হ্যাঁ, স্যার আস্তে এবার আসো জি নাম্বারে তো কাম খাম করে দিছে ওই যে সিগনিফিকেন্টের খালা তো ভাই হোয়াট ইজ দা অলওয়েজ থাকলে নেভার হ্যাঁ অলওয়েজ থাকলে নেভার কথা প্রাইজ কও, দেবাই কথা শব্দ বলি, কথা কও। মানে আমি অর্ধেক পাচ্ছি অর্ধেক কেন হলো অলওয়েজ থাকলে নেভার প্লাস নেভার প্লাস অপোজিট ওয়ার্ড ওটিতে চাইছিল সিগনিফিকেন্টের মিনিং আর এটি ওইটা চাইছে গুড থাকলে ব্যাড মানে আর সাইনিফিকেন্ট পালসার থাকলে লেট অনেস্ট থাকলে ডিসঅনেস্ট কি হোয়াট ইজ দা অপোজিট ওয়ার্ড অফ ইন্সপাইরেশন সাতের মধ্যে কি হলো নগদ প্রমাণ দিছি কিন্তু আমি সাতের মধ্যে কি হলো কও না বুঝি কয়টা পাইলে হ্যাঁ এই পাকা না বুঝি 50 পর ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ এসএসসি এসেছে এই ফার্স্ট পার্টে কথা শুনি ফার্স্ট পার্টে কিচ্ছু না পারি 50 পেলে দিব আমি জানেন তো মানে এসেছে না পিটেছে এসএসসি ইনশাআল্লাহ এসএসসি ফাইনালে এই মডেল চেঙ্গা দিয়ে ফেলাই দিয়ে মানে কোনো মডেল না নিয়ে এসএসসি বিগত সালের প্রশ্নগুলি যখন আমি প্র্যাকটিস করাই দিব যে কি থাকলে কি থাক শুনে একটু শুনি নাই টাকাই এই না আচ্ছা
আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভ কিভাবে শিখছি রুলস করি না তার সবুজ কলম দিয়া সবুজ কলম দিয়া। যে সবুজ কলম তোমার অ্যাফার্মেটিভ নেগেটিভ 100 পাওয়া হয়েছে হ্যাঁ যে সবুজ কলম 6 মার্ক 100 পাওয়া হয়েছে সেই সবুজ কলম নিয়ে আসো তোমাকে আমি তোমার রিডিংটা পড়া লাগবে না না ফুল যাই যা স্যার মাথা হলো ঠিক হবে আর তো আল্লাহরে না পড়ি তাই করি পড়ি প্লাস কথাই বুঝলো না আমার সোয়া বুঝছি স্যার না পড়ি 50 ফার্স্ট পাতে টাকা আবার করতে যায় আমি করতে যায় স্যার এই যে আমি এটি বসে আছি এইভাবে লিখলি আমি এই 2 এর কত 10 2 এর 10 এ 10 ধরো দিলে উপরে 7 10 17 2 এর 10 এ 10 ধরো হ্যাঁ পোয়েমে কত 10 10 ওটি 10 এ 10 ধরি নাও 37 আমার পোয়েম মানে কয় নাম্বার ওটা আস্তে 37 কথা একটু শোনা লাগবে তোমার গাইডে পোয়েমের যে উত্তরগুলি আছে না হ্যাঁ ওই উত্তর সব আমি সিরিয়াল দেব কে পড়ে নি তোমার পোয়েমে কথা শুনতে হবে শুনি একটু তোমার পোয়েমে যে 10টা হ্যাঁ স্যার 5টা উত্তর দেওয়া লাগবে না হ্যাঁ। 5 গুণে 10 হ্যাঁ যত উত্তর আছে কোনো উত্তর করতে দিব না আমি ওই পোয়েমের প্রশ্ন দেখার পরে ওই প্রশ্ন দেখে দেখে কবিতার ওই উত্তরটা আমি লিখে দিব এইখানে আর তোমাকে বুঝাই দিব যে অনার্স ছিল নেভার গুলা দিব ইনশাআল্লাহ টু ডট ডট টু ছিল ফোর ডট ডট দ্যাটের পরে সাবজেক্ট হয় ইস থাকলে ক্যান নট হয় ওয়াজ থাকলে কুড নট ওকে লিটিল থাকলে কি হয় মাস বাস আর ভেরি মানে ফিউ থাকলে নো না ওয়াই ডব্লিউ ফিউ থাকলে মেনি মনে পড়ছে হ্যাঁ ওয়াই ডব্লিউ ও হ্যাঁ মেনি থাকলে ওয়াই ডব্লিউ আর নট আ ফিউ থাকলে লিটিল থাকলে মাস মাস। কয়টা মাস হ্যাঁ এভরি থাকলে দেয়ার ইজ নো আবার এভরি থাকলে হু কথা শুনি এভরি থাকলে যদি নেগেটিভ হয় দেয়ার ইজ নো আর নেগেটিভ তাহলে কিন্তু হু দিয়া হু ডাজ নট মনে আছে এইভাবে যেমন পারো অর্ধবার্ষিকটা কোনো রকম করে দাও স্যারের হাতটা ধরি বাজার থেকে ইলিশ কিনে নিয়ে যায় স্যারের বাসার যে কবে স্যার পুকুর থেকে এসে আমার বাড়ির পুকুরে এই আপাতত অর্ধবার্ষিকটা ঠেকাও ভিক্ষা চাইলে বা কুত্তা ঠেকাও না স্যার ভিক্ষা চাই না আজ 15 দিন আগে কইছি ফার্স্ট পার্ট কখন করবে ফোন দিও আমি তো ফ্রি থাকি পরীক্ষার পরে বই বলে হ্যাঁ পরীক্ষার পরে হ্যাঁ ঈদের পরে পুরো আমার হইছে ফ্যাট গেছে ধন্যবাদ আমার আব্বা একটু তুমি আমার কথা শুনি আমি নাই তোমরা নাই কথা শুনি আমার আব্বা তো ছিল আমার আব্বা একটা কথা বলেছে আমার দাদা আমার বাপের বাপ আব্বা ছোটবেলা বলে বলেছে যে বাপ মন খারাপ করেছে আগে আউশ ধান বলেছে কি বলেছে আউশ ধান। বৃষ্টি নাই পুরি ছাপা ছাপা জমি ছিল ভাত পায়নি জমি বাড়ি করে আছে এই জমিটা 3 বিঘা দাগ ওই যে মোবার সল দিছে না দুবারের বাপে ভাত পায়নি এই 3 বিঘি জমি থাকা মানে ভাত না পায় সোডা খায় মরিছে সোডা ছিল পেটে আলতা হয়েছিল মোটামুটি সোডা খাইছে কয় টিকাতে এই জমি যেন আমার দাদা দিয়েছে কিচ্ছু হয়নি খালি বালু আর বালু আলাদি হয়নি ওই যে আমার দাদারে গল্প করি মেয়েদের দাদারে এই দিলে জমি আছে আউশ গুনিতেছে বৃষ্টি নাই আউশ পুরি চাও কি সরকার খাবা তামা মোটর দিয়ে ভিজে পারবো না এত সব বৃষ্টি নাই পারবো না। আমন বুনিছে আমন ধান তো পানি ছিঁড়া হয় না বৃষ্টি নাই আমন পুরি জমি বিঘি বিঘি 5 বিঘি 10 বিঘি 20 বিঘি জমি ভাত নাই জমির ফসল নাই ভাত পাবি কোনে কথা কয় না ইলমা ইলমা কার সাথে করিয়েছিল পড়তে প্রথম দিন কে হয় দাদি নিজের দাদি কি রহিম ভাইয়ের মা অর্থাৎ 2 দিন পর্যন্ত না খাই শুরু মাঠে ধান নাই কামলা নিবি কেটা আউশ তো পাকেনি পুরি গেছে কামলা কিলুই 2 দিন পর্যন্ত না খাই তখন দাদা আব্বা বলছে বলে ছোটবেলা বাপ মন খারাপ করো না শোনো সদাদি কুড বি বড় আব্দুল্লাহ বড় নাকি বড় গেছে জন্ম তো যা জন্ম খ্যাত গেছে বাপ বেটা কি মরে গেছে না জন্ম তো যায়নি জন্ম জন্ম তো যায়নি খ্যাত গেছে মানে কি এই সিজনে আউশ গেছে জন্ম তো নাই আবার অর্ধবার্ষিক গেছে তো গেছে। অর্ধবার্ষিক
গেছে কথা শুনো গেছে অর্ধবার্ষিক গেছে গেছে তো গেছে চলি গেছে জন্ম গেছে কি জন্ম গেছে কি এই 6 মাসের সেকেন্ড পার্টে যা পড়াইছি যদি ওইগুলি মনে করি সেকেন্ড পার্টে যদি তুমি নিজ জ্ঞানে 10ও পাও জানলে এটা তোমার দলে উঠিছে দলে ওঠার পরে এন্দুরে বান্দরে দুই একটা খাও মাঠে থাকলে শিলে যদি 1 ঘন্টা শিল হয় কি হবে সেকেন্ড পার্টে তুমি যদি 10 পাও আবার শিখানো পদ্ধতি এই 10 মানে সিদ্ধ শুধু তুমি দলে তোলা দানা নষ্ট হবে না আর মাঠে যতই থাক যদি শিল হয় শেষ হয়ে যাবে। দেখি দলে কাজ হবে আর পরীক্ষা শেষ হলে যদি ফার্স্ট পাস করো কখন করবে দায়িত্ব নেব বললাম ওটা হচ্ছে সন্ধ্যার সময় পড়তে হবে টাইম এখন না ফার্স্ট পার্টে কিচ্ছু না পড়ি কিচ্ছু না বুঝি 50 তুলি দেব ইনশাআল্লাহ তাহলে পড়ি তাহলে আরো বললে 90 60 7 8 একটু বুঝা 8 9 একটু বুঝা দেন তো 8 9 এগুলো বুঝান লাগবে আজা না হলে আবার ডালেন অর্ডার না থাকলে এই 8 9 গল্প তো করব এত ওডি তো বুঝা পোয়েম পোয়েম আঠান্দার কাছে পোয়েমে পোয়েম আর স্টোরি আমার ডালেন হ্যাঁ দেখো আমার আবার 10টা করে বুঝছেন ধন্যবাদ তোমরা যদি 15 দিন আগে বলতে যে কখন কখন আতে কি আটে হচ্ছে না না আটে পোয়েম পয়েন্ট শুনো দেখো শুনবো এই গল্প না বললে এই পয়েন্ট মানে কি কবিতা কবি কবি না পোয়েম মানে কবিতা না আরে শালা দিনা হ্যাঁ, পোয়েম কবিতা। হ্যাঁ তাহলে তুমি সব ঘরলো দর খুলো খুকুমনি উঠে কার কার মুখস্থ আছে ঘরলো দর খুলো খুকুমনি উঠে ওই থাকে ফুলগড়ি ছোট রে এটা মুখস্থ আছে এটা যদি মুখস্থ থাকে ওইটাই তাহলে চলে শুনবো এটা যদি মুখস্থ থাকে তাহলে পরীক্ষায় তুমি 2 পাবে আয়। পয়েন্টের উত্তরে এবার বলো থাকবে না বদ্ধ করে দেখবে এবার জগৎটা কার কার মুখস্থ আছে থাকবো না কবিতা দেখবে এটা মুখস্থ থাকলে 2 পাবে ফলে এখানে তো দাদুর কবর ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের তলে কার কার মুখস্থ আছে নাই 2 পাবে কি বিষয় আস্তে হে কবি নীরব কেন ফাগুন দেশে সে ধরায় এটা মুখস্থ থাকলে 2 পাবে আলহামদুলিল্লাহ সাইড দিতে হয়ে গেল রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা সোনার তরী রবীন্দ্রনাথের মুখস্থ আছে দুই পাবে ঠাই ঠাই বলো ঠাই নাই বলো ঠাই নাই ছোট সে তরী ছোট যে তরি আমারই সোনার ধানে আমারই সোনার ধানে দিয়েছে ভরি আরেকবার আব্দুল্লাহ বলো ঠাই নাই আমি তো পোয়েম পড়ছি ওই এত কথা কওকা ঠাই নাই বলো ঠাই নাই ঠাই নাই ছোট সে তরী আমারই সোনার ধানে দিয়েছে ভরি তার মানে রবীন্দ্রনাথ কবিতাটা লেখছে শুনতে হবে আব্দুল কি পোয়েম পড়ো ওই আমার ভালো স্টুডেন্ট উই হলো এক রোল ওকে আমি পোয়েম পড়াবো উই তো পোয়েমে 10 এ 10 পাবি আর সোহেল পাবি 9.5 কারণ সেদিন আমার লাইট বিলে ওই 20 আমি লিব না আমি ক্লাস এই শুনো সেদিন আব্দুল্লাহ পাইছিল 100 সোহেল পাইছিল 94 তোমরা সোহেলের পিছনে সিরিজ লাইছো না সোহেল পাইছিল আব্দুল্লাহ পাইছিল 100 মনিরুল পাইছিল 81 মনিরুল মেহেদি পাইছিল 75 মনে থাকে আমি কি করব আমার তো মনে থাকে সোহেল পাইছিল 94 এই যে সোহেলের পিছনে সিরিজ লাইছে কে জানো এই মই মেহেদি 75 পাইছিল মনিরুল 81 পাইছিল আব্দুল্লাহ 100 পাইছিল সোহেল 94 পাইছিল আমার মনে থাকে কি করি জানা আমার মনে থাকে তোমরা আল্লাহর কাছে সত্য করো না আমরা পরি মনে থাকে না আঙ্কেলের কাছে মনে থাকে কে আল্লাহ সত্য করে আল্লাহ কি আমার আশীর্বাদ করো 2 পার্ট লাগে 160 এর দিকে এই শুনি বলতিছে যে রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা সোনার তৈরি কথা শুনতে হবে সোনার তৈরি সোনার তৈরি ওকে ধান কাটিছে ধান কাটার পরে একটা নৌকা লাইছে ওই নৌকা ধান তুলে দিছে ঠিক আছে কত ভালো করে বুঝবে নৌকা কি করছে ধান এখন যে ধান কাটলো করছে ভাই আমাকে তুলে দাও তখন নৌকা আমাকে তোমার জায়গা নাই যে তখন অপছুয়া ধান লিখতে গেছে তখন রবীন্দ্রনাথ লিখছে বলো ঠাই নাই কমা ঠাই নাই ছোট সে তরি নৌকা
জায়গা নাই ছোট সে নৌকা এখন লেখছে আমারই মানে এতক্ষণ মানে ধান চাষ করে ধান থেকে একটা নদীর ধারে ধান কাটি নৌকা ভরে দিছে আমি নৌকা দরকার করতে হবে জায়গা নাই নৌকা ধান ধরে গেছে আমারই সোনার ধানে নিয়েছে ভরি সোনার তরি কবিতার সাড়ে নতুন আজ পর্যন্ত কেউ এই করতে পারেনি যে কি লেখছে আপনি ভাই করছেন কবিতার নাম কি আমি তো ছোট মানুষ সোনার তরি নাম কি রবীন্দ্রনাথের কি উপলক্ষে লিখছে এই সৃষ্টি জগতে রবীন্দ্রনাথের এই কবিতার সারাংশ কেউ বের করতে পারে বাংলা ম্যাডাম করতে পারে সোনার তরির সাবস্টেন্সটা কি মানে তোমার কর্মের মূল্যায়ন করবে মানুষ তোমাকে মূল্যায়ন করবে না তুমি মরে যাওয়ার পরে তোমার রাখি যাও মসজিদে নামাজ পড়বি দোয়া করার সময় তোমার কথা মনে থাকবে সোনার তরি কবিতাটা এখন কয়টা আছে 9 10 এ কি 5 বাজে 10টা কত বার্ষিকে কয়টা কয়টা ফুল গল্প কয়টা আছে কবিতা কয়টা আছে তাই আমার ফুল কবিতা মোট কয়টা কাগজ এই যে ভেরি ডেঞ্জারাস এই সাথে পড়িছে কোন জায়গায় আমি তোমার এই যে এই কয়টা কবিতা থেকে তুমি আট পাবে জানি আর কয়টা তো জানি না বলো ভোর হলো তোর কুকুমনি উঠবে আতনাকে বদ্ধ করে চল 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 কিন্তু সব কইছে তারপরে এখানে তো জাতির খবর ঠাই নাই ছোট ছোট কয়টা হলো কবিতা কবিতা দেখি পাঠাবো এখন বই গে ছয় মাসে কি করছো আমার কথা শুনবো আগে স্যার ওগুলো বল খাই কি তুই বসতে আসবি না 6 মাস পুরা সময় পাইনি 1 2 3 তে এই কবিতা ঠিক আছে ঠিক গেলো তোমার কবিতা নাম এখন কি হলো রোমিও নাই আমার বাংলা ভাষা বুঝলি আমি এটা এই কবিতাগুলি যে ক্লাসে এই কবিতা থেকে প্রশ্ন আসতি যে সংকল্প কবিতা কে লিখেছেন উত্তর কি ইভেন একটা কাজী নজরুল ইসলাম কবর কবিতা কে লিখেছেন জসিমউদ্দিন আর এই পরে মনে কে লিখেছেন সুফিয়া কামাল সোনার তরি কে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তোমার নাম ছেলে কোন কবিতা কই কবিতার নাম দিয়ে একটা আসবেনি কবিতা করতাও জি স্যার না আমি ইংরেজি দিয়ে কথা শোনালে মারাত্মক আমি তো 5টা কবিতার নাম পাইছি না কবিতার নাম পাইছি তোমার বইয়ে যে 5 থেকে 6টা না 8টা কবিতা আছে বিলাস কবিতা জানালে 1 তারিখ থেকে জুন পর্যন্ত কয়টা কবিতা ক্লাসে পড়িছো নাম বলো একটা রোমিও নাই ওই কবিতার ভিতরে কি আছে ওখান থেকে প্রশ্ন হবে কথা শুনো আগে যে কবিতাগুলো তোমার পাঠ্য বইয়ে আছে যে কবিতার অর্থগুলি সুন্দর করে গাইডে দেওয়া আছে বাংলা ভাষায় উচ্চারণ দেওয়া আছে বাংলা ভাষায় ব্যাখ্যা দেওয়া আছে ওই ব্যাখ্যাটা ভালো করে পড়ে যাবে ওই গাইডের উত্তর মুখস্থ করে লিখতে পারবেন আমি দুয়ের জন্য অত লেখা লাগবে না প্রত্যেকটা কবিতা কথা শুনি প্রত্যেকটা কবিতার অর্থ সারমর্ম বুঝো আসলে কি রবীন্দ্রনাথ ধান কাটিছিল কিন্তু রবীন্দ্রনাথের সাল সারমর্ম আমি ব্যাখ্যাতে বুঝাই দিব এবং ওই যে প্রশ্ন থাকি কবিতা ওই প্রশ্ন দেখি ওই কবিতার সারমর্ম মাথার থেকে টাইম বের করি ইনস্ট্যান্ট মানে তথ্য না ইনস্ট্যান্ট নুডলস আছে না ইনস্ট্যান্ট নুডলস খাওয়া গাইস এইটা প্রশ্ন দেখে প্রশ্ন কি চাইলো কবিতার সারমর্ম আমরা বাংলায় কি পড়েছি এরা ব্যাখ্যা ওই ইনস্ট্যান্ট লিখে দিব 2 এর 2 2 এর 2 2 এর 2 ঠিক है সমান কত 20 ক্লিয়ার 5 2 2 সমান 20 লে দাও আরে তাহলে স্যার ওই স্টোরি তো এরকমই তো না স্যার নিয়াত করেছি ওই 20 মার্ক ছুঁয়া চলে আসবো তোমরা আগে দিয়ে সব ভাই ছেড়ে দিয়েছো আর বদ বাকি 80 অ্যানসার পরীক্ষাটা দাও যা পড়াইছি সেকেন্ড পার্টে এটার উপর পরীক্ষাটা দিয়ে আমি আগে দেখবো যে তোমার কি অবস্থা গ্রামারে তারপরে ফার্স্ট পার্ট যে টাইম তোমরা লিখতে তোমরা পড়াই দিব সমস্যা নেই বাপরে এখন আমার জয়েন হয়ে নি হ্যাঁ তোমার ছুটি পরীক্ষা কাল থেকে না হ্যাঁ সুন্দর করে পরীক্ষাটা দিবে থ্যাংক ইউ আর